Hey guys, we're back with another episode of Geek Myth. প্রথমে একটু হোমওয়ার্ক, যারা আমাদের শো দেখছেন যেখান থেকে দেখছেন, গো ওভার টু ইউটিউব চ্যানেল। সেখানে সবগুলো শো সুন্দর করে সাজানো আছে। অ্যাড্রেস হচ্ছে GMX অফিসিয়াল। ইউটিউবে গিয়ে সার্চ দিলেই হবে GMX অফিসিয়াল। সেখানে গেলে আমাদের যতগুলো শো আছে সব সুন্দর করে সাজানো আছে। এনি রিভিউ ওয়ান চেক আউট, এনি আড্ডা ওয়ান চেক আউট, জাস্ট সার্চ করলে বের হয়ে আসবে সুন্দর করে। অ্যান্ড ওখানে ফাইসালের সোলো কলা, ফাইসাল তার পছন্দের গিটার লিডস নিয়ে কথা বলে। এখানে আমরা তো এই যে মুভি নিউজ অ্যান্ড রিভিউজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সামনে কোনো এক সময় বুক ডন ফেরত আসবে, মেটাল ভার্সেস পপ ফেরত আসবে হয়তো এক সময়। আবার আমাদের যেটা দরকার আছে, আপনাদের সাবস্ক্রিপশন দরকার। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। 6,500 মতো আছে। আপনাদের হেল্প নিয়ে হয়তো 10,000-এর কাছাকাছি আমরা যেতে পারি এই বছরের মধ্যে হলে। ছোট একটা মাইনর মিরাকল হবে। দ্যাটস ইট, দ্যাটস অ্যাবাউট ইট ফর হোমওয়ার্ক। লেটস স্টার্ট দ্য শো। Everybody, hello and welcome to Geek Myth, the show by the fans for the fans. আমরা কিসের fans? আমরা মুভি fans, টিভি শো fans, স্ট্রিমিং শো fans. আপনারা যে যেখান থেকে দেখছেন, থ্যাঙ্কস টু দ্য মিরাকল অফ মডার্ন টেকনোলজি, এখন আমরা সাইমultaneously ব্রডকাস্ট করছি অল ওভার ফেসবুক, অল ওভার ইউটিউব, সব জায়গা থেকে দেখা যায়। সো যেখান থেকে দেখছেন, ইফ ইউ লাভ মুভিজ, টিভি শো, স্ট্রিমিং শোজ, ওয়েলকাম টু দিস আড্ডা। অ্যান্ড আজকে আমরা বেশি টপিক নাই। লাস্ট লাস্ট সানডে ফারুক আমরা মোটামুটি 10টা না 11টা টপিক নিয়ে আমরা আড্ডা মারছিলাম। আজকে ইটস মোর কন্টেইন, মোর ইন্টিমেট একটা আড্ডা হবে। অ্যান্ড শো প্যাটার্নটা খুব সিম্পল। প্রথমে আমাদের 3-4টা টপিক আছে যেগুলো ডিসক্রিপশন সেকশনে সুন্দর করে লেখা আছে। সেই টপিকগুলো নিয়ে আমি আর ফারুক আড্ডা মারবো। দেন আমাদের আড্ডা শেষ হয়ে গেলে আপনাদের কমেন্ট নিয়ে আমরা আড্ডা আড্ডা মারবো। ইনফ্যাক্ট আমি চেষ্টা করবো যে ওই কমেন্ট মানে টপিকগুলো শেষ করে করে যদি আপনাদের কমেন্ট নিয়ে আড্ডা করা যায় তাহলে আরও বেটার হয়। সো উইল ট্রাই অ্যান্ড সি উইচ ওয়ান ওয়ার্কস। So Farouk has been one of those weeks where I've been reading too much and seeing too little. So I have not seen a lot, but প্রথমে I wanted to touch base on you because আমি একটা জিনিসটা খুব এক্সাইটেড। সেগুলো হচ্ছে যে সুপারম্যান কাস্টিং। সো আমরা সবাই অলরেডি জানি যে ডেভিড কর্নসওয়েট, সে হচ্ছে Yes. সুপারম্যান। হি লুকস লাইক সুপারম্যান। সবাই দেখে বলছিল যে ও হচ্ছে ইটস লাইক হেনরি ক্যাভিল 10 years ago, ওরকম একটা চেহারা, ইয়াঙ্গার হেনরি ক্যাভিল। Yes. সো অনেক ফানি হয়েছে। বাট যেটা মজা লাগছে যে ফাইনালি দে হ্যাভ কাস্ট লেক্স লুথার। সো দিস ইজ নিকোলাস হোল্ট, যাকে আমরা বিভিন্ন ছবিতে দেখেছি। আমরা তাকে প্রথম ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স আমরা ওকে চিনি অ্যাজ বিস্ট ফ্রম দ্য এক্সম্যান, ওই যে ফার্স্ট ক্লাস, ওখানে আমরা প্রথম দেখি। তারপরে রিসেন্টলি ফারুক ওকে আমরা দেখেছি রেনফিল্ড নামে একটা ড্রাকুলা বেসড একটা মুভিতে, উইচ ইজ হরেবল বাট হি ওয়াজ Yes. গুড। বাট ফারুক, আই ডোন্ট নো ইফ ইউ সিন দিস ফিল্ম, বাট ইটস কল্ড দ্য মেনু। দ্য মেনু ইজ আ সর্ট অফ নন, কি বলবো, নন ভৌতিক Rough হরর Finds. মুভি, Yeah, we have. We talked সুপার about it. থ্রিলার একটা মুভি। এবং সেখানে রে ফাইন্স এবং এই নিকোলাস হোল্ট এবং আমাদের সবার প্রিয় আনিয়া টেইলর জয়, এই তিনজন বেসিক্যালি মুভিটা ক্যারি করে। অ্যান্ড ওখানে কিন্তু হি ওয়াজ ফ্যান্টাস্টিক। সো খুবই ইন্টারেস্টিং ফারুক, মানে তুই যেদিকেই তাকাবি দেখবি যে নিকোলাস হোল্টকে কোথায় না কোথায় জানি দিচ্ছে। মানে প্রতি বছরে মোটামুটি 2-3টা ছবিতে সে থাকে। তো হি ইজ, আই গেস, ওয়ান অফ দোজ পিপল হুজ ভেরি ট্যালেন্টেড, আই এম শিওর হি ইজ ভেরি নাইস টু ওয়ার্ক উইথ, নাহলে এতগুলো অপরচুনিটি পাওয়ার কথা না। এবং আমি পার্সোনালি ফারুক খুব খুশি যে সে আমাদের এই নিউ সুপার ডিসি ইউনিভার্স, জেমস গান ইউনিভার্সে সুপারম্যানের ভিলেন নেমেসিস লেক্স লুথর হিসাবে তাকে কাস্ট করা হয়েছে। আমি এখন 100% শিওর না ইফ দে হ্যাভ অফিসিয়ালি অ্যানাউন্সড ইট, বাট অল দ্য ট্রেডস, বড় বড় নিউজ আউটলেট যেগুলো আছে, এন্টারটেনমেন্ট নিউজ আউটলেটস ইন আমেরিকা, ওরা সবাই রিপোর্ট করছে যে ইয়েস, হি হ্যাজ বিন চোজেন। সো যেটা হতে পারে ফারুক, যে হয়তো তার এজেন্সি যারা কাস্টিং এজেন্সি, ওর নিজের যে ম্যানেজমেন্ট এজেন্সি, হয়তো ওরা লিক করে দিচ্ছে ইচ্ছা করে, সো দ্যাট ও পয়সা বেশি পায়। এনিওয়ে, ওগুলো অন্য জিনিস। ফারুক, হোয়াট আর ইউর থটস? আমার কাছে আই এম ভেরি এক্সাইটেড যে সুপারম্যান লেগেসি যে মুভিটা আসছে 2025 সালে, উই হ্যাভ ফাউন্ড আওয়ার লেক্স লুথার। ভেরি ইম্পর্টেন্ট। ফারুক, হোয়াট ইউ থিঙ্ক? I'm actually very excited and একটু tension free হলাম কারণ সুপারম্যান লেগেসি শাকিব অনেক দিন ধরে you have been saying James Gunn is the man with a plan. ও সুপারম্যান লেগেসিতে এইসব জিনিস করতেছে, ও স্মলভিলের এই কথাটা বলছে, এই জন্য আমি ওকে এই জন্য ক্রেডিট দিব। সো you were more excited about the James Gunn legacy coming out than Alif or I were. আর আমার জন্য এটা একটা সুপারম্যান যাকে নিক, কারণ দিনের শেষে সুপারম্যান হ্যাজ বিন আ ভ্যারাইটি অফ হিরোজ। দিনের শেষে there's a mark you have to leave and you expect the best, কিন্তু লেক্স লুথর যে কত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এটা কিন্তু no other film than BVS proves it, কারণ ওইখানে জেসি আইসেনবার্গ যে ইয়েটা দিছে, the hemming লেক্স লুথর, যেটা লিটারালি was one of the reasons why so many people came out and said যে এটা কোনো ফিল্ম হইলো নাকি। মানে if one man could single-handedly do the job of a villain and ruin the movie,
সো ওইটা ও করছে। সো এইবার কাকে আনে না আনে এটা নিয়ে আমি জানি, আমি শুধু না, অনেক মানুষ এটা নিয়ে অনেক কিছু চিন্তা করতেছিল যে কে হবে, বিকজ সুপারম্যান ইজ দি আলটিমেট সুপার হিরো, রাইট? সো ইউ নিড সামওয়ান হু ক্যান ব্যালেন্স দ্যাট আউট। তার উপরে লেক্স লুথার বিং সামওয়ান হুজ হিউম্যান, মানে ওর কিন্তু এরকম কোনো ইনভিনসিবল কোয়ালিটিস নাই আদার দেন হিজ সুপার ইন্টেলিজেন্স। সো ইট হ্যাজ টু বি সামওয়ান হু ক্যান পুল অফ দ্যাট persona, asana, the ultimate evil in a ye, and make it sellable. And this guy is someone যার acting repertoire is so huge. তুই যে ফিল্মগুলি বললি ওইগুলি, plus if you remember অনেক আগে আসলো জ্যাক এন্ড দ্য বিনস্টক নাকি জানি আচ্ছা, একটা ওটা আমি দেখি ফেরি নাই। তে। হ্যাঁ, তো ওই ওই লেভেলে, দ্যাটস হোয়াট আই এম সেইং, যে ওই লেভেলের একটা ফিল্ম থেকে স্ট্রেচ অন করে ওর যে অ্যাক্টিং রেপার্টোয়ার আছে, রাইট আপ টু ফ্যাটা দ্য এক্সমেন, ইটস হিউজ। আর এই মানুষটা যে অ্যাক্টিং পারে এটা নিয়ে নিঃসন্দেহ আমাদের কারোই কোনো ইয়ে নাই, আমরা জানি যে অ্যাক্টিং পারে। সো I'm actually very excited now. For the first time, I'm getting a little bit of excitement about Superman Legacy, because ওই যে থাকে না, কাস্টিংটা, is it right or is it wrong? এখন মনে হইতেছে yes, this is the right casting. He's getting it right. ছোট ছোট জিনিস, right steps in the right direction. ছোট ছোট things are কেন, happening ওয়ার that ইউ are নট making me happy. ইমপ্রেসড যখন এই কাস্টিংটা হয়েছে, নেথন না, ফিলিয়ন this অ্যাজ is গাই like Nathan গার্ডনার? Fillion. Nathan Fillion তো হইলো মানে he's love, মানে I love, even মানে Rookie Ball, Castle Ball, I've watched those series, I love him. তারপর ও যে অ্যামেজিং স্পাইডারম্যান ও ছোট একটা ক্যামিও করছে, I love him. গ্রিন ল্যান্টার্ন, মানে I cannot think of anyone যে হ্যাল জর্ডান কে এত পানাশ দিয়ে এই ক্যারেক্টারটা আনতে পারবে। So yes, those are things that you're like, okay, good, but আসলে তো আরে the good guys, then who's the other guy on the other end of the balancing stick? That's very important for me. আর এইখানে আই থিঙ্ক he's made that right decision. So এটা যদিও এখনো কনফার্ম হয় নাই, আই এম হোপিং, ফিঙ্গার্স ক্রস সবকিছু যে হ্যাঁ, যেটা হয় এইসব ক্ষেত্রে যে আগে থেকে একটু লিক হয়ে যায়। সো আই এম হোপিং ইটস দ্যাট কেস, আর আসলে হি ইজ দ্য লেক্স লুথার অফ আওয়ার ড্রিমস, অর উইল বি অ্যাট লিস্ট ইন দ্য ইয়ে। না, আমি আমি তো সবাই, অনেকেই, ইভেন পিপল আই ফলো ক্লোজলি অন ইউটিউব বা যারা রেসপেক্ট করি, যাদের ওপিনিয়ন্স, ওরাও একটু ভয় আছে যে ইজ জেমস গান অ্যাডিং টু মেনি ক্যারেক্টার্স। মানে কারেন্টলি আমরা যদি ধরে নিই যে নিকোলাস হোল্ট হচ্ছে লেক্স লুথার, you have Hawk Girl, you have Metamorpho, you have Guy Gardner, you have Superman, Lois Lane, জিমি ওলসেনও কাস্ট হয়ে গেছে, এবং যাকে কাস্ট করছে হি লুকস জাস্ট লাইক জিমি ওলসেন। পেরি Yeah. হোয়াইট এখনো কাস্ট হয়নি, বাট পেরি হোয়াইট থাকবে মোস্ট প্রবলি। মা কেন্ট, পা কেন্ট থাকবে, ওর বাবা মা থাকবে মোস্ট প্রবলি। ওর যে ক্রিপ্টোনিয়ান বাবা মা, ওরা হয়তো কোথাও একটা থাকবে, অথবা থাকবে না, আমি জানি না। মেবি দেল পুল সামথিং লাইক নো ওয়ে হোম, স্পাইডারম্যান হোম কামিং, যেখানে আমরা আসলে আঙ্কেল বেন, ইনফ্যাক্ট পুরো ট্রিলজিতেই, স্পাইডারম্যান ট্রিলজিতে আমরা আঙ্কেল বেন নিয়ে কোনো কথাই শুনি নাই। সো মেবি দেল পুল সামথিং লাইক দ্যাট, ক্রিপ্টন করে একটু ছোট করে রাখবে এখানে, যাই না। বাট অলরেডি কিন্তু দের ইজ দিস হিউজ কাস্ট। তারপর আবার অ্যানাউন্স করলো যে দ্য অথরিটি নামে একটা সুপার গ্রুপ আছে ইন ডিসি ইউনিভার্স। দে আর বেসিক্যালি হ্যাঁ, জাস্টিস লিগ উইথ নো কনসিয়েন্স। They're হ্যাঁ, like, আসে না, এটা করতে হবে, we're gonna do this, we're gonna kill whoever we need to kill to get our way. So the authority, যে one of the characters হচ্ছে the engineer নামে একটা ক্যারেক্টার আছে, she's a woman, so she has also been cast. So এখন কিন্তু আবার শুনতেছি ব্রেইনিয়াক হবে one of the main villains. So যেটা মজা লাগতেছে, ফার্স্ট অফ অল আই ট্রাস্ট ইন গান, মানে হি ইজ আর্নড ইনাফ ফর মি টু, আসলে লেট হিম ফেল। ও একবার ফেল করলে আমি আমি দুঃখ পাবো না, লাইক ঠিক আছে, ইজ আর্নড ইনাফ ট্রাস্ট। এবং যেটা মজা লাগতেছে ফারুক, আমরা কিন্তু সারা জীবন, ইফ ইউ গো ব্যাক টু দ্য 70s, যখন ক্রিস্টোফার রিভ ছিল সুপারম্যান, তখন মানে ফার্স্ট সুপারম্যানকে এখনো বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অরিজিন স্টোরিজ বা হ্যাঁ, সুপার হিরো মুভিজ বলা হয়। সো ওখানে দেয়ার ওয়াজ ওয়ান ভিলেন, ইট ওয়াজ জিন হ্যাকম্যান, রাইট, ওয়ান ভিলেন। এরপরে যে পরের তিনটা মুভি হয়েছে, সেকেন্ড মুভিতে উই হ্যাড থ্রি ক্রিপ্টোনিয়ান্স, যেটাকে এখনও বলা হয়েছে অনেক ভালো একটা ছবি, দ্য সেকেন্ড সুপারম্যান ছিল। সুপারম্যান 3, Superman 4 were not very good. 3 was an out and out comedy. It was about AI and whatnot. 4 was horrible, জঘন্য একটা ইয়ে। হরিবল। And then we come to Superman Returns, I think ছিল, যে 2006 এ ব্রায়ান সিঙ্গার। ওখানেও হ্যাঁ, কিন্তু সুপারম্যান ভার্সেস লেক্স লুথার, it was a continuation of the Reeves universe, but the story was very poor. So আমরা কিন্তু ফার্স্ট সুপারম্যান আনলিশ দেখছি ইন ম্যান অফ স্টিল, যে হোয়াট ইজ ইট লাইক টু ফাইট ইন দ্যাট স্পিড, ইন দ্যাট পাওয়ার লেভেল। ওই জিনিসটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি, নো ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক অফ দ্য ফিল্ম। দ্য পোর্ট্রেয়াল অফ দ্য সুপারম্যান আছে না, অ্যাজ ব্যাটম্যান, এই যে প্রথমে লেখা থাকে দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ট্রোডিউস টু দ্য সুপারম্যান, যে ভয়াবহ একটা জিনিস, ওটা আমরা দেখলাম ম্যান অফ স্টিলে। বাট ইভেন ওখানেও কিন্তু ইট ওয়াজ ভেরি মাচ অ্যান ইন্ট্রোস্পেকশন, ইট ওয়াজ হিম ফাইন্ডিং আউট হু হি ইজ, হাউ হি রিলেটস, ওয়ার ডাজ হি বিলং, এই ঘটনাগুলো ছিল। অ্যান্ড জেমস গান ইজ লাইক, নো, আই নিড টু টার্ন দ্য ডায়াল আপ টু 11। আমি যেটা বুঝতেছি এখন, যে আই নিড টু ডু সামথিং যেটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম এভরি সুপারম্যান দ্যাট ইজ কাম বিফোর। And how do you do it? You pack it in with all these disparate characters. Jara are, none of them are big name other than Lex Luthor, right? Lex Luthor is the only big name. যাদের নাম আমরা শুনলাম।
বাট দিস আর অল ইন্টারেস্টিং ক্যারেক্টার্স। আর গানের মজাটাই হচ্ছে যে হি হ্যাজ দিস 9-10 ক্যারেক্টার্স অথবা 6-7 ক্যারেক্টার্স, অ্যান্ড সবাইকে কিন্তু একটা ইন্টারেস্টিং মোমেন্ট দেয়। মানে আমরা যদি ওর গার্জিয়ান্স মুভিগুলো দেখি, আমরা যদি ওর রিসেন্টলি যে সুইসাইড পিস স্কোয়াড। মেকার সিরিজটা দেখলাম, সুইসাইড স্কোয়াড, আই ডিডন্ট পার্টিকুলারলি এনজয় ইট, বাট ইটস এ ড্যাম গুড ফিল্ম, ইটস এ গুড মুভি। সো ওর কিন্তু এটাই হচ্ছে মানে স্টাইলটাই হচ্ছে যে আই টেক মাই ফেভারিট ক্যারেক্টার্স অ্যান্ড মাই মেইন ক্যারেক্টার, মানে আমি যেটা বুঝছি সুপারম্যান উইল বি রিফ্লেক্টেড অফ দিস পিপল। কারণ যেটা একজন সামবডি ইন ইউটিউব পয়েন্টেড আউট যে লুক এট অল দিস পিপল হু আর বিং কাস্ট, none of them are good, মানে আছে না গুডি টু শুজ কেউ না। গায় হ্যাঁ গার্ডনার ইজ দ্য অ্যাসল গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল ইজ এ রেজ ওয়ারিয়ার, বা আছে না লাইক আগে মায়ের পরে কথা। তারপরে তোর মেটামরফো ইজ দিস উইয়ার্ড একটা আছে না ভেরি ডিপ্রেসড আউট দেয়ার একটা ক্যারেক্টার, হি ইজ নট ইভেন এ সুপার হিরো। তারপরে তোর মিস্টার টেরিফিক ইজ কোল্ড ডিস্টেন্ট সাইন্টিফিক। হ্যাঁ সো দিজ আর অল পিপল যাদের না মানে let's be nice is not high on the list, you know. So and then there's the authority যারা হচ্ছে niceness is not the point, they get the job done, doesn't matter what the collateral damage is. এইগুলার রিফ্লেকশন হবে সুপারম্যান, হুজ দ্য আলটিমেট ভালো মানুষ, নাইস গাই, আছে না, দ্য ফার্স্ট ওয়ান টু প্রোটেক্ট, টেক্স দ্য ফার্স্ট শট, নেভার হিটস ফার্স্ট। সো আই থিঙ্ক এই দিস ইজ দ্য ওয়ে হি ইজ গোনা ইন্সপায়ার এভরিবডি এলস, আই থিঙ্ক। মানে আমি জানি না কাহিনী কী হবে, আমি জানি না ব্রেনিয়াক কী হবে, বাট আই ট্রাস্ট জেমস গান। অ্যান্ড যেটা ভালো লাগছে যে আমি তো মার্ভেলের বই পড়ার আগে জেমস গান বলছিল যে লোকে মনে করে যে মার্ভেল ইউনিভার্স খুব ওয়েল প্ল্যান ছিল, ইট ওয়াজ নট ওয়েল প্ল্যান্ড এট অল, অনেক কিছু অন দ্য ফ্লাই হয়েছে, বাইরে থেকে দেখে মনে হয় ইট ওয়াজ ভেরি ওয়েল প্ল্যান। অ্যান্ড দেন বই পড়ার পরে দেখলাম আসলে ইট ওয়াজেন্ট, ইটস জাস্ট আমরা যেটা বারবার বলি অন দিস শো যে নিয়ত ঠিক থাকলে ইট ওয়ার্কস আউট। সো যারা মার্ভেলে ছিল ব্যাক ইন দ্য ডে, ইনক্লুডিং কেভিন ফাইগি, লেড বাই কেভিন ফাইগি, নিয়ত ভালো ছিল, এভরিথিং ওয়ার্কড আউট। সো ওখান থেকে জেমস গান অনেক শিখছে, উইচ ইজ ওয়াই ইফ ইউ রিমেম্বার ফারুক, ওয়েন হি ফার্স্ট গট দ্য জব, one of the first things he said was স্ক্রিপ্ট রেডি না হইলে শুটে আমি যাব না। বিকজ দ্যাট ইজ মানে মানে আমরা এখনও জানি যে মার্ভেলের এখনও হাফ অ্যাজ স্ক্রিপ্ট টিপ করে ওরা শুট, আই হ্যাভ আ ডেট টু ক্যাচ, আই এম গোনা গো ইন টু প্রোডাকশন। এবং ওদের একটা ক্রাচ হয়ে গেছে যে ডোন্ট ওয়ারি উইল ফিক্স ইট ইন পোস্ট। এটা আমরা অ্যাডভার্টাইজিং পোস্ট। আমরা একটা জোক করে বলি হ্যাঁ ক্লায়েন্টদেরকে যে ডোন্ট ওয়ারি উইল ফিক্স ইট ইন পোস্ট, বাট এটা ওই $multi-million বাজেট লেভেলে মুভিতেও কেভিন ফাইগি এখন ইজ ভেরি কমফোর্টেবল, যা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, উইল ফিক্স ইট ইন পোস্ট। So I think they need to get out of the shit, and that's something I'm sure James Gunn does not. He's not that kind of a person. He's not that kind of a filmmaker. His roots are very indie, very small budget. So I'm sure he's not the kind of person. Oh, I'm 70টা shot নিব because I don't know what I want. He's not that kind of a person, right? মানে পিসমেকার দেখে কিন্তু বোঝা গেছে পিসমেকার ওয়াজ নট yeah এ yeah ভেরি yeah দামি একটা সিরিজ, রাইট? কিন্তু ইট ওয়াজ সো হোলসাম, ইট ওয়াজ সো বিউটিফুলি মেড। So I'm খুবই excited. I'm very, very excited about all the casting choices. I think we're gonna get the best Lois Lane since Margot Kidder in the 1970s Superman. She was fantastic. I want to say that Lois Lane of Smallville was also fantastic, but we never really got to see her ওইভাবে as Lois Lane the reporter. She was mostly in Smallville. So Smallville. Kirsten Small, right? That was her name. Kirsten, her real name. Kirsten Small না কি জানি ছিল। না না না, ওটা তো ক্রিস্টেন ক্রুক হচ্ছে লানা ল্যাং। ক্রিস্টেন ক্রুক Lana ইজ Lang, right, লানা right, right, ল্যাং। right. অ্যান্ড লয়েস লেন যে ছিল শি ওয়াজ ফ্যান্টাস্টিক, শি ইজ, মানে ও যদি প্রপারলি ওকে ইউজ করতে শি উড হ্যাভ বিন এ ফ্যান্টাস্টিক লয়েস, শি ওয়াজ একদম। অ্যান্ড ওরা যে রেচেল ব্রসনাহ্যান যাকে ওরা নিছে, দ্য মার্ভেলাস মিস মেইজেল, হ্যাঁ সে তো মানে ওই ক্যারেক্টারটাই লয়েস লেন, আচ্ছা, ফুল অফ পেপ অ্যান্ড ভিম অ্যান্ড ভিগার, আচ্ছা, ডাজন্ট টেক নো ফর অ্যান অ্যান্সার, সো ফ্যান্টাস্টিক। সো ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য কাস্ট। আমি আনফর্চুনেটলি এম বায়াস টু সুপারম্যান, সো তোদের মধ্যে আমি দেখবি যে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড সবসময়। But I obviously think it's time to be excited about these things. I think it's time to be excited about Fantastic Four. It's time to be excited about Superman. So anyway, guys, আমরা অনেকদিন we don't do deep dives into casting news and we don't do talk about superhero news ওইভাবে. So I thought আজকে যেহেতু আমাদের actual topics একটু কম আছে, we're gonna talk about these things. Farooq, any other casting you're want to talk about? নাকি we'll just dive into by any other issues you want to touch upon in the last week? কিছু একটা হয়েছে না হয় নাই? no, nothing right now. Ending এর দিকে, however, there is one point ওটা ending এর সময় বলবো। ঠিক আছে, then let's dive into our first topic, which is Squid Game the challenge, যেটা আমি দেখার জন্য প্রচন্ড উদ্গ্রীব হয়ে বসে আছি, এখন দেখা হয় নাই। ফর ইউ স Squid Game the challenge, তোর কেমন লাগছে বল? আচ্ছা সাকিব, সো আইল বি ভেরি অনেস্ট, অনেক দিন পর একটা পর্যায়ে একটা সময় ছিল যখন আমি খুব রেগুলারলি এইসব এই রিয়ালিটি শোজ গুলি দেখতাম, তখন একটা ঝুঁক ছিল, মানে আছে না, অ্যাপ্রেন্টিস চলতেছিল, এইদিকে এইটা চলতেছিল, ওইদিকে ওইটা চলতেছিল,
হাজার রকম ইয়ে চলতেছে, সিলভাস্টার Those স্ট্যালোন একটা বক্সিং করছে। that's when we pioneered. We বলতে you, me, Neville, শাওনও ছিল. We pioneered Lux Channel I Superstar reality TV show. We pioneered Close রাইট, Up One বাংলাদেশে. রাইট, That's right, we রাইট। did it. Exactly, ওই তো সময়টা. তো ইটস মানে অনেকদিন পর এটা স্কুইড গেমস ওয়াজ আ সিরিজ যেটা দেখে আমার খুব মজা লাগছে। কোরিয়ান একটা সিরিজ, এখন খুব বিখ্যাত হয়ে গেছে, যে অনেকগুলি মানুষকে নিয়ে এসে হঠাৎ করে একটা র্যান্ডম চ্যালেঞ্জ দেয় যে তোমরা গেম খেলতে থাকবা, গেমের মধ্যে যে জিতবে ও এত টাকা জিতে যাবে। আর ওই টাকার লোভে মানুষ ঢুকে, আর তারপর দেখে যে গেম মানে গেমের থেকে এলিমিনেট হওয়া, যে মরে যাওয়া, মেরে ফেলে মানুষদেরকে আস্তে 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 করে। তো কে বাঁচবে? তো টাকা জিতার লড়াইয়ের চেয়ে শেষ পর্যন্ত একটা বাঁচার লড়াই হয়ে যায়। সো এইটাকে আই ওয়াজ লাইক যে আচ্ছা এটা কেমনে করছে, এটা কেমনে করছে। সো এই সিরিজটা দেখার আগে আমার ওই যেটা হয়, স্ক্রোল করার সময় বিভিন্ন রকম ভিডিও আসতে থাকে। সো একটা ভিডিও আসছে যে স্কুইড গেমস এর প্রডিউসাররা আসলে কেমনে ইয়ে করছে। সো স্কুইড গেমস যারা সিরিজটা দেখছিস, ইউ রিমেম্বার প্রথমে এই যে যেটা আর কি পোস্টের মধ্যে দেখা যাচ্ছে, রেড লাইট গ্রিন লাইট বলে একটা গেম, একটা পুতুল আর কি, ওই Yes. গান, একটা একটা মিউজিক চলে, একটা গান গায়ে রেড লাইট গ্রিন লাইট চলতে থাকে, তারপর মানুষ আগায় যায়, ঘুরলে যখন সবাই ফ্রোজেন হয়, কেউ যদি মুভ করে তাহলে ওরা গুলি করে। সো এই জিনিসটা বানানোর জন্য দে ইউজ মডার্ন টেকনোলজি। ওরা 400 জন মানুষের বডি ভেস্ট পরাইছে, অ্যাকচুয়াল পার্টিসিপেন্টদের এখানে একটা অটোমেটেড রিমোট ডিভাইস দেখাইছে, যেটা ডিটেক্ট করবে যে ওরা কোনো রকম বডি মুভমেন্ট করতেছে নাকি। সো এইসব ইউজ করে তারপর এইসব গেমস ওরা খেলাইছে। সো আমি প্রথমে বললাম, আচ্ছা এত টেকনোলজি ইউজ করছে, আচ্ছা তাহলে দেখি দেখি। সো দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওভারঅল ইটস নট ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস, মানে আছে না রিয়ালিটি শোজ এর যে গেম, যে মজাটা ওইগুলি সব আছে, বাট ইট ডাজন্ট টেক ইট টু দ্য নেক্সট লেভেল। হাউ এভার ইট ডাজ ডু ওয়ান থিং। তো ছোটকালে মনে আছে আমরা যে ক্রিস্টাল মেজ দেখতাম, একদম যখন আমরা ছোট ছিলাম, তখন ক্রিস্টাল মেজ বলে একটা গেম শো হইতো, যে সবাইকে একটা রুমের ভিতরে ঢুকায় অনেক চ্যালেঞ্জ দেওয়া হইতো, তারপর টাইম বেস চ্যালেঞ্জ, মানুষের মাথা খারাপ হয়েছে, কেমনে করবে, এটা করো ওইটা করো করো। ওই মজাটা আমি এই এর মধ্যে সিরিজের মধ্যে পাইছি, বিকজ দে ব্রিং ইন দ্যাট থিং। ওইখানে সামহাউ দে হ্যাভ অলসো ম্যানেজ টু ব্রিং ইন, যে এই শোটা স্কুইড গেমস শোটা তো ছিল যে আছে না, মানুষকে ওই টাকার লোভ দেখায় নিয়ে আসে, তারপর মানুষদের ভিতর থেকে যত রকম নেগেটিভ, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়, যে না আমি বেঁচে থাকতে চাই। সো আছে না, আমি আরেকজনকে বাস মারবো, আরেকজনকে ফালাই দিব, আরেকজনকে এলিমিনেট করব। ওই এলিমেন্টস গুলি এখানে ওরা ঘন ঘন আনছে। সো ওই জন্য ওই মজাটা আছে ক্রিস্টাল গেমস, ক্রিস্টাল মেজের যে মজাটা, যে টাইম বেসড ইন্টারঅ্যাক্টিভিটি করতেছে, ওইগুলি খুব মজা আছে। এন্ড যেটা আমার কাছে সবচেয়ে মজা লাগছে হইলো যে স্কুইড গেমস এর যে একটা অ্যাপ্রিহেনশন থাকে না, আরে কি বাঁচবে কি বাঁচবে না, প্রত্যেকটা শো একটা ক্লিফ হ্যাঙ্গার মোমেন্ট দিয়ে শুরু হয়, একটা গেমের শেষ হয়, আবার একটা ক্লিফ হ্যাঙ্গার শুরু হয়। সো এটা আমার খুব ভালো লাগছে। বাট হাউ এভার যে জিনিসটা আমার সবচেয়ে বাজে লাগে, একটা সিজনের মধ্যে আই এক্সপেক্ট টু সি থিংস দ্যাট র্যাপ আপ। এই সিজনটা কিন্তু বিগেস্ট ইয়ে হইলো যে ইট ডাজ নট রিয়েলি এন্ড অন দিস সিজন। সো ওইটা আমার কাছে মনে হয়েছিল ওয়াই ডিডন্ট দে এন্ড ইট। আদার দেন দ্যাট, ইফ ইউ আর ওয়াচিং ইট ফর দ্য রিয়ালিটি শো, চ্যালেঞ্জ গুলি কেমনে হয়, খুব মজার ভাবে কেমনে ওরা দোস্ত, রিয়েলিস্টিক ভাবে গেম আছে, সিজন 1 ওয়াচ শেষ ইট। হয় নাই। সিজন 1 শেষ হয় নাই। না, সিজন ওয়ান এখনো চলতেছে। ইটস সিজন ওয়ানের 5টা এপিসোড আসছে, দ্যাটস ড্রপ দেয়ার অন নেটফ্লিক্স, সো ইউ ক্যান ওয়াচ দোজ। অন্যগুলি এখনো আসে নাই। সো আমি প্রথম 5টা দেখে যে জিনিসটা হয়েছে, যে আমি রিয়েলাইজ করছি যে আল্লাহ এটা তো শেষ হয় নাই, এখন এটা কি হবে। সো এটা নেক্সট ব্লকের মধ্যে আসবে। দ্যাট ইজ দ্য অনলি আনস্যাটিসফাইং মোমেন্ট। কারণ এই যে এখন বিঞ্জ ওয়াচিং করতে করতে যেটা হয়ে গেছে, আগে যখন রিয়ালিটি শো দেখতাম আমরা তো উইকলি হিসাবে প্রসেস করতাম, এখন তো হলো সব একসাথে চাই। ওই একসাথে যেহেতু ফিলিংটা পাই না, এই জন্য আমার কাছে ডিসস্যাটিসফ্যাকশন লাগছে। বাট ওই যে জিনিসগুলি বললাম, if you want to get that wholesome fun of Crystal Maze, if you want to get that little bit of eerie, আচ্ছা কি করবে মানুষরা, কারে কেমনে বাস দিবে, 400 জন মানুষকে ধাই 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 করে কেমনে নিয়ে আসবে মজা করে, আর স্কুইড গেমস এর ন্যাচারাল যে ফ্লোটা আছে ওইটা মেনটেন কেমনে করছে, এগুলি দেখার জন্য আই থিঙ্ক ইটস আ টাইম পাস গুড এনাফ অফ আ শো। ইট হ্যাজন্ট রেটেড দ্যাট, আই থিঙ্ক ইটস 4.6 আউট অফ 10। সো রেটিং কিন্তু এমন আহামরি কিছু না, বাট আমার জন্য ইট ওয়াজ at least a 6 or a 7. So I quite enjoyed it. Not at the level যে অন্য reality shows you করছে obviously, but still I think it's worth a watch. Shakib, if you are in the mood for a time pass reality show and you really love Squid Games, you might just like watching this too. তুই এত এক্সট্রিমসে কথা বলছিস, আমি এখন কনফিউজড. ডিড ইউ এনজয় দ্য শো অ্যান্ড আর ইউ রেকমেন্ডিং ইট অর নট? I said আমার ইয়ে হইলো যে I'm putting it at a 6 or a 7 on a scale of 10 আমার জন্য। I did enjoy it and I would recommend it to those people যারা স্কুইড গেম সিরিজটাকে পছন্দ করছে, এবং যারা ওই গেম ক্রিস্টাল মেজের যে টাইম বেসড গেমস কেমনে হবে কিভাবে হবে ওই মজাটা দেখতে চায়, তাইলে this is something that I think you should এখনকার enjoy as অডিয়েন্স well. আই ডাউট ক্রিস্টাল মেস চিনে, বাট আমি তো ডেফিনেটলি বলবো স্কুইড গেম, যারা স্কুইড গেম চিনেন না, ইটস দিস কোরিয়ান সিরিজ যেটা বেসড অন, দ্য সিরিজ ইজ বেসড অন রিয়ালিটি গেমিং শো.
যেটা মানে খুবই ওয়ার্পড একটা শো, অ্যান্ড দিস সিরিজ টুক দ্য ওয়ার্ল্ড বাই স্টর্ম। যারা স্কুইড গেম দেখেননি আমি শিওর নাম শুনছেন, যে কোরিয়ান একটা সিরিজ টুক দ্য ওয়ার্ল্ড বাই স্টর্ম, অ্যান্ড ওইটারই ওই সিরিজের একটা রিয়েল গেম ভার্জন বের করছে, রাইট? সো আমি খুবই ইন্টারেস্টেড বিকজ ওরা তো ওগুলো রিক্রিয়েট করছে। আই থিঙ্ক মুভিতে সিরিজে যেই ফিকশনাল গেম ছিল সেগুলো এখানে রিয়েলভাবে ওরা রিক্রিয়েট করছে, অ্যান্ড পিপল হ্যাভ টু প্লে দোজ গেমস। সো আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড, অ্যান্ড আই উইল ক্যাচ দোজ 5 episodes, and I'll see কি হয়েছে না হয়েছে। বাট আই এম স্যাড যে তুই বলি 6 out of 10, আই ওয়ান্টেড ইট টু বি বেটার, বাট এনিওয়ে দেখা যাক, মেবি You might মেবি enjoy it অ্যাজ way more. না তুই যেটা বলি সবাই 6.7 দিছে ওর সামথিং, খালি তুই না। অন্যরা তো মানে টোটাল র্যাঙ্কিং 4 পয়েন্ট সামথিং আছে, সো ইটস ইভেন লোয়ার দেন দ্যাট। 4 point something out of 10. Wow. Okay. Okay. Anyway, let's hope as the series goes on, it'll pick up more better এমনিতে reviews ইটস and better. ফেসিং চ্যালেঞ্জেস, আমি জানি না তুই পড়ছিস নাকি, রিসেন্টলি ইটস ইন দ্য নিউজ, অনেক মানুষ যারা পার্টিসিপেট করছে ওরা হ্যাঁ। এখন শো প্রডিউসারদেরকে সু করতেছে যে আমাদের শরীর খারাপ হয়ে গেছে, আমাদেরকে এই কন্ডিশনে রাখা হয়েছে, আমাদের হাইপোথার্মিয়া হয়ে গেছে, এই হইছে ওই হইছে। তো শো প্রডিউসার বলছে না না, কেউ কেউ অসুস্থ হয়েছে কিন্তু এমন আহামরি কিছু হয় নাই, লেট ইট বি। Today. Anyway, let's move on to the next topic. It is something I'm very excited to talk about. This is Monarch Legacy of Monsters. It হচ্ছে Apple TV. Apple TV তে I think Apple TV is the best in terms of quality দোস্ত। আমি For All Mankind দেখা শুরু করছি। It's insane. মানে 4টা এপিসোড 5টা এপিসোড দেখছি, I'm loving it. তুই জানিস শুনছিস সেটা সম্বন্ধে For All Mankind? Have you হ্যাঁ, heard about it? There's this ইয়া, alternate space race at a history arc. It's brilliant. Anyway, Monarch Legacy of Monsters basically takes place in the এখন যে গত 10 বছর ধরে যে একটা গডজিলা কিং কং মুভিগুলো আমরা দেখছি, আমরা রিসেন্টলি গডজিলা ভার্সেস কিং কং দেখলাম, ওটা আবার সিকুয়েলও বানানো হচ্ছে। সো এই ইউনিভার্সেই এই সিরিজটা টেক প্লেস করে, এবং বেসিক্যালি আমরা লাস্ট যেই কিংকং নাকি দেখেছিলাম ওখানে কিন্তু আমরা একটা সিক্রেট গভর্নমেন্ট এজেন্সি যারা এই মনস্টারগুলো ট্র্যাক করে ওদের নাম মনার্ক। দেখেছিলাম, ওদের নাম হচ্ছে মনার্ক নাম একটা কোম্পানি। সো দিস ইজ অ্যাবাউট অল দ্য মনার্ক এমপ্লয়েজ অ্যান্ড মনার্ক ফায়ার্স অ্যান্ড হাউ ওভার দ্য ডেকেডস ওরা এই বড় বড় কাইজু বলি মনস্টার্স বলি এদেরকে ট্র্যাক করছে, এই করছে সেই করছে। সো দিস আর জাস্ট 2টা এপিসোড বের হয়েছিল, আই থিঙ্ক এই উইক আরও একটা এপিসোড বের হবে। সো ফার্স্ট 2টা এপিসোড দেখছি, আই লাভড ইট। এবং এখানে খুব মজার জিনিস হচ্ছে যে পোস্টারে দেখতে পাচ্ছিস আমাদের কার্ট রাসেল ভাই, এবং ওনার হ্যাঁ, পাশে হচ্ছে ওনার আসল ছেলে ওয়াইট রাসেল। ওর পাশেই যে ওর মাথার পাশে যে লোকটা ওটা হচ্ছে ওয়াইট রাসেল, দ্যাটস ইজ রিয়েল সান। এবং এখানে দ্য স্টোরি টেক্স প্লেস ওভার 2 টাইম পিরিয়ড, একটা হচ্ছে প্রেজেন্ট ডে আর একটা হচ্ছে 60s। সো 60s-এ এই ইয়াঙ্গার কার্ট রাসেল ক্যারেক্টার হচ্ছে ওর ছেলে হোয়াইট রাসেল, আর প্রেজেন্ট টাইমে বুড়া ক্যারেক্টারটা হচ্ছে ইয়ে দ্যাটস কার্ট রাসেল ইন্টারেস্টিং, দ্যাটস বেসিক্যালি। জোশ। ওটা না, সো ইয়াং ইয়াং কার্ট রাসেল প্লে করছে ওর ছেলে, আর কার্ট রাসেল প্লে করছে কার্ট রাসেল প্রেজেন্ট টাইমে আর কি। সো এটাই বাই ইটসেলফ অনেক মজার। হোয়াইট রাসেল ইজ এ ভেরি গুড অ্যাক্টর, কার্ট রাসেল তো জোশ। কার্ট রাসেল বেশি ছিল না, আমরা যে 2টা এপিসোড পাইছি মানে কার্ট রাসেল তত নাই, হোয়াইট রাসেল ইট টেক্স দেয়ার্স আ লট অফ ফ্ল্যাশব্যাক এবং খুব ইন্টারেস্টিং। সো ইটস ইন দ্য ইউনিভার্স অফ দিস মনস্টার্স। এবং এখানে আবার গডজিলা প্রোটোকল আছে, লাইক জাপানে ঘুরতে গেছে একজন, ওখানে সাইন টাইন আছে যে ইন কেস অফ গডজিলা অ্যাটাক এদিকে আসবেন, মানে ইটস লাইক ইটস পার্ট অফ লাইফ যে গডজিলা অ্যাটাক করে মনস্টার অ্যাটাক করে, ইটস পার্ট অফ লাইফ। সো আমার কাছে মনে হচ্ছে ইজ ভেরি ওয়েল মেড। এখানে কির্সি ক্লেমেন্স যাকে আমরা জাস্টিস লিগে দেখেছিলাম, ফ্ল্যাশ মুভিতে দেখছিলাম যে ফ্ল্যাশের রোমান্টিক ইন্টারেস্ট, হয়তো যখন অ্যাক্টিং করেছে ওকে দিয়ে, এখানে ইউল ফাইন্ড আউট দ্যাট শি ইজ এ গুড অ্যাক্টর, শি ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্ট। সো ইটস গুড টু সি হার। আমি তো ভাবছিলাম ও মারা গেছে, মানে মারা গেছে ইন ক্যারিয়ার ওয়াইজ মারা গেছে, বাট নো, শি ইজ হিয়ার, শি ইজ এ গুড অ্যাক্টর। অল দ্য অ্যাক্টার্স আর গুড। আই থিঙ্ক ক্যারেক্টারগুলো খুব ইন্টারেস্টিং, শুরু করছে খুব ইন্টারেস্টিং ভাবে, অ্যান্ড দেন দের ইজ মনস্টার্স অ্যান্ড হোয়াট নট। সো একটা ভালো মনস্টার মুভি হচ্ছে it's not about the monster, it's about people dealing with the monster, তাই না ফারুক? That's ইয়া, where the drama, that's where the emotion for us the viewers come in. যে কারণে আমি রিসেন্টলি যে নেটফ্লিক্সের বডিজ নামে একটা সিরিজ বের হয়েছে, যেটা অনেক বহুল সমাদৃত, সবাই খুব পছন্দ করছে, পিপল আই অ্যাডমায়ার অন ইউটিউব, ওরাও পছন্দ করছে ইনক্লুডিং কেভিন স্মিথ। কিন্তু আমার কাছে ভালো লাগে না বিকজ দ্য থিং ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্য ক্যারেক্টার্স, দ্যাটস দিস থিং দ্যাটস গোয়িং অন, দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্য ক্যারেক্টার্স। আমার এটা পছন্দ হয় নাই। বাট এই লেগেসি অফ মনার্ক লেগেসি অফ মনস্টার্স, আই থট ইট ওয়াজ ভেরি ওয়েল মেড। ওরা একদম মনস্টার সিচুয়েশনস যেগুলো দেখাইছে, খুব বেশি দেখাইতে পারে না, ইটস এ টিভি শো, বাট যা দেখাইছে ফারুক মানে একদম মানে জোশভাবে দেখাইছে, বিউটিফুলি দেখাইছে। দ্য ক্যারেক্টার্স আর ভেরি ইন্টারেস্টিং। মানে দিস ইজ এক্স্যাক্টলি দ্য কাইন্ড অফ সাইফাই ফ্যান্টাসি দ্যাট আই পার্সোনালি লাভ। এবং আমি সবাইকে বলবো যারা এরকম বিশাল বিশাল কাইজু পছন্দ করেন, মনস্টার্স পছন্দ করেন, এবং সারা মানে আসলে আমরা কিন্তু প্রত্যেকটা মুভি দেখেই লাইক অফ স্টোরিটা ঠিক জমে নাই।
সো এখানে কিন্তু উল্টা, যেহেতু এটা টিভি শো, স্টোরিটা জমতেছে। অ্যান্ড ইনফ্যাক্ট So আই থিঙ্ক দেভ গট সাম গুড রাইটার্স, আমি নাম ভুলে গেছি, দের সাম গুড রাইটার্স অন দিস শো। সো আমি স্ট্রংলি রেকমেন্ড করতেছি, গেট অন বোর্ড দিস সিরিজ, মনার্ক লেগেসি অফ মনস্টার। অ্যাটলিস্ট 3টা এপিসোড বেরোচ্ছে এখন পর্যন্ত। বল ফারুক। but Shakib, so once again, তুই যেটা অলরেডি বললি, ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন আই ওয়াজ গোইং টু আস্ক ইউ এমনিতেই, কারণ আমরা এখন পর্যন্ত ওই কিং কং এর পরে এই যাবতীয় গডজিলা, তারপর এই গজিরা, প্রথমটা দেখে আমরা বিরক্ত হয়ে গেছিলাম, তারপর গজিরা আরেকটা আসলো, তারপর কিং কং ভার্সেস গজিরা, স্কাল আইল্যান্ড, এতগুলি আসলো। এই সবগুলি দেখে 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 আমার যে একটা বিরক্তি চলে আসছে, মানে এখন এই মনার্ক আর এই মনস্টার্স যেই ইউনিভার্স বানাইতে চাইছে, ইটস অলমোস্ট লাইক দিস মুভিজ আর আ ফার্স। তুই যেটা বলতেছিস যে দ্য টিভি শো সিমস টু বি হেড এন্ড শোল্ডার্স অ্যাবাভ এনি অফ দিস মুভিজ, কারণ ইউর ইয়া রাইট ইয়া, যে আসলে ড্রামাটা ওইখানে মনার্কের মিস্টিরিয়াস এন্টিটি কি করে না করে, সো দিস ইজ বেটার দ্যান অল দ্য মুভিজ। আমার কাছে তাই লাগতেছে, বিকজ ইউ গেট, মানে আছে না, দ্য ড্রেড, দ্য ইম্প্যাক্ট, দ্য স্কেয়ার, দ্য ইমোশনাল কানেকশনস, এগুলোই তো মজা। So if you're into that shit, you're gonna get a lot of it here. আমার কাছে খুব ভালো লাগছে, I thought it was very high class, very well made. I'm very excited about this. So Is it জোশ, tied আরেকটা জোশ, in any way with the television, with the movie, franchise? yeah, it's very much in the franchise. মানে জন গুডম্যান মনে আছে, মনার্কের একটা এমপ্লয় ছিল জন গুডম্যান, তো হিজ এখানে ওর ওর ওকে দেখায়, and very much আচ্ছা part of the film আচ্ছা, universe. ওকে ওকে This is a ওকে ওকে spin-off. ওকে। Alright, তারপরে হচ্ছে তুই আরেকটা কি জানি, ক্রিসমাস স্কেটটা দেখছিস জানি হ্যাঁ, বেস্ট কি ক্রিসমাস নাম, এভার। বেস্ট ক্রিসমাস এভার, বল বেস্ট হোয়াট ইজ দিস। ক্রিসমাস এভার। সো সাকিব, লেট মি বি ভেরি অনেস্ট উইথ যারা দেখছেন, এখন ডিসেম্বর মাস চলে আসছে। আমি ওইরকম একটা মানুষ যে ক্রিসমাসের সময় আমার একটু ক্রিসমাসই হইতে ভালো লাগে, আমার ক্রিসমাস মিউজিক শুনতে ভালো লাগে। এটা আমার অফিসে আসলে সবাই শুনবে যে এই মাস ম্যাক্সিমাম সময় ক্রিসমাস মিউজিক চলবে, দের উইল বি ক্রিসমাস ট্রিজ। আই লাইক সেলিব্রেটিং ক্রিসমাস ইন ডিফারেন্ট ওয়েজ। অ্যান্ড এই সময় যেটা হয় যে অনেক রকমের ক্রিসমাস মুভিজ বের হয়, আর ক্রিসমাস মুভিগুলো হালকা ফুলকা মজার, রোমান্টিক কমেডিজ, ফান ফ্যামিলি ফিল্মস, আমার এগুলি ভালো লাগে। সো ওই নিয়ত নিয়ে আমি অনেকদিন ধরে বসেছিলাম যে এই বছরের ক্রিসমাসের ধাক্কাটা তো আসে না। ইউজুয়ালি যেটা হয়, নেটফ্লিক্স বা বিভিন্ন স্ট্রিমিং চ্যানেলসে ওই একটা হ্যালোউইন, একটা হরর মুভি ফেস্ট চলে, তারপর এসে একটা পিরিয়ড অফ ব্রেক নিয়ে তারপর ক্রিসমাস গুলি আস্তে আস্তে আরম্ভ করে। তো এই বেস্ট ক্রিসমাস এভার ওয়াজ ওয়ান সাচ মুভি। এটার মধ্যে হেদার গ্রেহাম আছে। হেদার গ্রেহাম দেখে আমার মাথা খারাপ হয়ে গেলো যে ওয়াও, শি ইজ আ গর্জিয়াস পারসন। ওকে তো আমার অনেকগুলি আগের মুভির মধ্যে অনেক হট, অনেক গর্জিয়াস মনে হয়েছে। শি ডাজ আ প্রিটি ডিসেন্ট জব। এটা তো খুব মজা হবে। ব্র্যান্ডি আছে, ও আর জেসন বিগস আছে, যে হলো আমেরিকান পায়ের ফেমাস সেই ক্যারেক্টার, সেই ছেলেটা। সো ফাইন, এটা তো দেখতে হবে, নিশ্চয়ই খুব মজার ফিল্ম হবে। সো আমি এটা সুইচ অন করলাম। সুইচ অন করার পর রিয়েলাইজ করলাম বেস্ট ক্রিসমাস এভার ইজ পসিবলি দ্য ওয়ার্স্ট ক্রিসমাস মুভি এভার। ফিল্মটার স্টোরিটা খুবই একটা, মানে আরম্ভ হয় যে এই ব্র্যান্ডি হলো ওর প্রত্যেক আমেরিকায় আর বিভিন্ন দেশে একটা ইয়ে আছে যে ক্রিসমাস সময় মানুষরা বিভিন্ন রকম কার্ড পাঠায় সবাইকে, লেটার পাঠায়। সো এখানে শুরুই হয় যে আর কি এই একটা ফ্রেন্ড ওর সব ফ্রেন্ডসদেরকে এরকম একটা কার্ড পাঠায়, একটা নিউজ লেটার পাঠায় যে দেখো এই বছর আমি এটা করেছি, এই বছর এটা করেছি, খুব নিজের ব্র্যাগ করে, বেশ শো অফ করে, ফ্লেক্স করে যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে। সো এটা ওর ফ্রেন্ড হেদার গ্রেহাম, হাই স্কুলের ফ্রেন্ড না মিড স্কুলের ফ্রেন্ড, ও ওটা দেখে একটু জেলাস হয় যে হ্যাঁ এত কি হয় নাকি, এত কি হয় নাকি। কিন্তু আবার এটাও কাউকে ওরকম ভাবে প্রকাশ করে না। আবার বুঝতে পারা যায় যে আর কি ওর কারেন্ট হাজবেন্ড আর ওর বেস্ট ফ্রেন্ড এই ইয়ের সাথে, ব্র্যান্ডির সাথে হাই স্কুলে একটা রোম্যান্স ইনভলভমেন্ট ছিল। সো শি ইজ আ লিটল জেলাস। কিন্তু আবার যখন সবাইকে জিজ্ঞেস করে তখন এটা রাজি হয় না। ইনফ্যাক্ট ও একটু সার্কাস্টিক ভাবে ওর ছেলেদেরকে বলে হ্যাঁ পারলে তো আমি ওর সাথেই যে ক্রিসমাস স্পেন্ড করতাম। সো একটা ঘটনায়, যে ঘটনার মাঝখানে অ্যাকচুয়ালি এটা হয় যে ওরা একটা ক্রিসমাস সেলিব্রেট করার জন্য ওই দুই ফ্যামিলিকে একসাথে নিয়ে আসে। ওখান থেকে ঘটনাটা বাড়তে থাকে। এই হেদার গ্রেহাম শুরু থেকেই বলতে থাকে যে না, এত পারফেক্ট তো করার লাইফ না, তাহলে আমি বের করবো যে আসলে শি ইজ আ লায়ার, শি ইজ আ ডিসিটফুল পারসন। সো এটা নিয়ে প্যাচ পুচ চলতে থাকে। এমন কোনো প্যাচও না, এমন কোনো ফিল্মও না। ক্রিসমাসের আরো অনেক ভয়াবহ ভালো সুন্দর অসাধারণ ফিল্ম আছে, ওগুলি দেখুন। ওগুলি যদি না পান তাহলে একটা হরর ফিল্ম দেখুন, কারণ এই ফিল্মটা দেখা মানে হলো একটা হরর ফিল্ম দেখার মতন। ইট হ্যাজ নাথিং ক্রিসমাসি অ্যাবাউট ইট। আই ক্যান নট রেকমেন্ড ইট অ্যাট অল টু এনিওয়ান। সাকিব? I had no clue তোর ক্রিসমাস মুভিজ এত ভালো লাগে and all that shit. I didn't know. না, Uh, ছোটকাল থেকে, মানে মানে আছে না, ফ্রম ক্রিসমাস ক্যারল টু ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, I love those movies. Grinch, মানে it's childish, it's fun, but আছে না, in the Christmassy spirit, I like them. Home Alone movies, they were also Christmas movies. So ছোটকাল থেকে আমার ভালো মানে I've লাগছিল, always grown up with. মনে আছে গত বছর বেরোছিল ভায়োলেন্ট নাইট।
And see, that's another. Yeah, I love that Christmas movie. I love that Christmas movie. I think that, but it's a perfect Christmas movie. It's very different, very violent. But I loved it. I কি loved it. হপার David Harbour was হপার আর সান্টা incredible. ক্লজ অনেক জোশ ছিল Ah, brilliant. ওরা জোশ ছিল Loved it. anyway so as Farooq said এই এই ছবি দেখাচ্ছে হরর মুভি দেখা ভালো and that brings us nicely into the last topic of today which is Cobweb. Cobweb হচ্ছে ফারুক এই বছর না অনেক সুন্দর সুন্দর হরর মুভি বেরোচ্ছে মানে আই এম ভেরি হ্যাপি উইথ দ্য হরর আউটপুট অফ দিস ইয়ার মানে একটা বছর যদি আমি তিনটা হরর মুভি পাই তাহলে আমি খুশি হয়েছি বাহ তিনটা ভালো হরর মুভি পাইছি আর তুই তো ইয়ে দেখিসটাই এই যে কি জানি এক্সরসিস্ট দ্য বিলিভার ও মাই গড মানে আমি এটা মানে আমি উই কাভার্ড ইট এখানে when I saw it বাট আমি না আসলে ঠিকমতো তোদের কারণে বুঝাতে পারিনি হাউ ব্যাড ইট ইজ সো ফাইনালি ওই দিন আমার একটা ফ্রেন্ড আসছে তার বাচ্চা হচ্ছে 2 বছর আগে আমেরিকা থাকে সো শি কেম এন্ড শি ওয়াজ আস্কিং মি হ্যাঁ এটা হলে চলতেছে চলো গিয়ে দেখি আমি লাইক শোনো সারা ওরা হচ্ছে সারা শোনো সারা জাস্ট অ্যাজ তুমি আমাকে জীবনে বলে বুঝাতে পারবা না দ্য পেইন অফ চাইল্ড বার্থ প্রসবের যে বেদনা ওটা তো আমাকে একটা ছেলেকে তো বলে বুঝাতে পারবে না রাইট এই এক্সরসিস্ট দ্য বিলিভার কত খারাপ এটা কিন্তু আমার কোনো কোনো এবিলিটি নাই তোমাকে বলে বোঝানোর যে এটা কত খারাপ সো মানে ইট রিয়েলি ইজ ইটস নট জাস্ট দ্য ওয়ার্স্ট হরর মুভি অফ দিস ইয়ার আই থিঙ্ক ইটস দ্য ওয়ার্স্ট হরর মুভি এভার মেড সো মানে এনি হরর মুভি বাই ডিফল্ট এটা থেকে বেটার হবে আর এখন আমি যেটা নিয়ে কথা বলবো কবওয়েব ডেফিনেটলি ওটা থেকে অনেক ভালো ইটস এ ভেরি নাইস ছোট্ট একটা ইন্ডি হরর মুভি এবং এখানে লিজি ক্যাপলান আছে লিজি ক্যাপলান এবং অ্যান্টনি স্টার আমরা সবাই দুজনকে চিনি অ্যান্টনি স্টার হচ্ছে হোমল্যান্ডার আর লিজি ক্যাপলান হচ্ছে লিজি ক্যাপলান বিভিন্ন জায়গায় অনেক কিছু করছে আর কি যাই হোক স্টোরিটা খুব ইন্টারেস্টিং স্টোরিটা হচ্ছে যে একটা ছোট্ট একটা টাউনে একটা ফ্যামিলি থাকে এবং আমরা যে একটা এই ছেলেকে দেখতে পাচ্ছি এই পোস্টারে সো বাবা মা এবং এই ছেলে লিজি ক্যাপলান হচ্ছে মা অ্যান্টনি স্টার হচ্ছে বাবা এবং এই ছেলেটা এরা হচ্ছে ফ্যামিলি সো ও বাচ্চা ওখানে থাকে স্কুলে যায় বাসায় আসে বাট প্রথম থেকেই ফারুক এবারে এই যে এই ডিরেক্টরগুলো না পারেও আর অন্য এটা ডিরেক্টরটা কে বাট এই হরর মুভি করে করে ওদের টেকনিক বিল্ড করে রাইট প্রথম থেকে ইউল ফিল যে সামথিং ইজ নট রাইট এই যে ফ্যামিলি এই যে বাচ্চাটা নর্মাল বাট এই ফ্যামিলি এই বাচ্চা কি জানি একটা অফ মানে কি জানি একটা মিলতেছে না আর কি হ্যাঁ বাচ্চা স্কুলে যায় ফেরত আসে এখন প্রথমেই দেখায় যে বাচ্চা যখন রাত্রেবেলা ঘুমায় তখন ওর ওয়ালে কে জানি আওয়াজ করে ওর বেডরুম বলে ধুপ 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 করে কি জানি বলের ভেতর দিয়ে চলে যায় ওকে ডাকে যে এই তুমি আসো আমাকে ফ্রি করো তোমার সাথে একটু কথা বলি এসব সব ওর সাথে আলাপ করে এই করে সেই করে আবার ওয়াল থেকে একটু ফুটা হয় ফুটা দিয়ে আলো বের হয় মানে অদ্ভুত এগুলো আবার পরের দিন উঠে থেকে এগুলো কিছু নাই সো এইভাবে আস্তে আস্তে শুরু হয় অ্যান্ড দেন ইট টেক্স ইউ ডাউন ইনটু আ নাইস টেরিফিক এবং হরিফিক জার্নি আর কি মানে ইটস আ নাইস ফিল্ম ইটস গট এ নাইস এন্ডিং আমি বলবো না এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হরর মুভি অ্যাবসলিউটলি নট কোনো ফিল্মই আসলে পৃথিবীর শ্রেষ্ঠ ঠাস করে হয়ে যায় না কিন্তু আছে না যে হরর মুভি দেখতে ইচ্ছা করছে কি দেখবো বুঝতেছি না চলো কবওয়েব দেখি অ্যাবসলিউটলি ইটস আ রাইট ডিসিশন আমি আর কিমু সারা আলী so আমরা একসাথে দেখছি উই ওয়াচ হরর মুভিজ অনেক একসাথে সো উই বোথ রিলি এনজয়েড ইট ইটস ডিলাইটফুলি ক্রিপি এবং যেসব ডিসিশন নিছে ইয়েটা ডিরেক্টর কিছু কি ডিসিশন নিছে অ্যাবাউট রিগার্ডিং ক্যারেক্টার রিগার্ডিং স্টোরি উইচ মেক্স দিস এন্টায়ার ফিল্ম ভেরি ফ্রেশ সো আই থারলি এনজয়েড ইট আমি এর চেয়ে বেশি বলতে চাই না বিকজ আই ওয়ান্ট ইউ গাইস টু বি সারপ্রাইজ ওয়েন ইউ সি দিস ফিল্ম হরর মুভিতে সারপ্রাইজড হওয়া একটা বিরল ব্যাপার বিকজ সব হরর মুভি একরকম হয়ে যায় সো আই রিলি এনজয়েড ইট ফারুক যারা হরর মুভি পছন্দ করেন অথবা একটু আসলে রাতের বেলা একটু ভয় পাবো এরকম একটা ফিলিং চান ডেফিনেটলি কবওয়েব দেখুন ইজ গোনা বি ওয়ার্থ ইউর টাইম দ্যাটস হোয়াট আই থট ফারুক আই ডোন্ট নো ইফ ইউ ওয়ান্ট টু সি দিস ফিল্ম অর নট I আমার would খুব ভালো definitely লাগছে want to watch it because ওই যেটা বললাম যে at the end of the year I like to watch হালকা ফুলকা films so এটার পরে it's always good once in a while once a week to catch up on these and সো এটা আবার হ্যাঁ, ভালো পেডিগ্রি আছে ইটস ফ্রম দ্য প্রডিউসার অফ বারবেরিয়ান অ্যান্ড ইট সো ইটস গুড প্রডিউসার না এখানে সাকিব একটু কিছুদিন আগে যেটা there was this one film I'll talk to you after the show about it I'll explain to you why I haven't reviewed it it's Fantasy Island একটা Blumhouse Productions এ একটা করছিল তো মনে I'm not sure if you've watched it or not এই কিছুদিন আগে while I was trying to get over this I mean যে Blumhouse Productions খারাপ হবে না এটা তো ভালোই হবে I tuned in started watching it and ওই পরে বলবো how it turned out so মানে বেশ আই থিঙ্ক ridiculous ও level একটা রিসেন্টলি দুইটা খুব বাজে কাজ করছে মানে ব্লাম হাউস প্রোডাকশন একটা হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ড যেটা আমি দেখি নাই সো আই ডোন্ট নো হাউ ব্যাড ইট ইজ আরেকটা হচ্ছে তোর এই যে এই ইভিল সরি এই এক্সরসিস্ট দ্য বিলিভার এটা আই ডোন্ট নো হাউ হি লেট দিস হ্যাপেন মানে
আমি যাই মানে হি ইজ এ ভেরি বিজি পার্সন, মানে কেভিন ফাইগির পরে সবচেয়ে বিজি হচ্ছে ও, এর জন্যই প্রবলি পারে নাই, বাট ও মাই গড। বাট আমি তোরা বলছিলাম না যে আই ওয়াচ ফাইভ নাইটস এট ফ্রেডিজ, আমার খুব ভালো লাগছে, আই রিয়েলি এনজয়েড ইট, খারাপ লাগে। ও বাই দ্য ওয়ে ফারুক, ডিড ইউ নো হ্যাঁ গত সপ্তাহে তোর ইন্টারনেট ঝামেলা হচ্ছিল? দ্যাটস রাইট, তোর হচ্ছিল না ইন্টারনেট ঝামেলা? হ্যাঁ 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 উই কুডন্ট কানেক্ট, আমারও ইন্টারনেট হ্যাঁ ঝামেলা হচ্ছিল। এটা রিজন হচ্ছে বাংলাদেশ যারা ইন্টারনেট গেটওয়ে কন্ট্রোল করে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, ওরা ব্যান্ডউইথ কমাই দিছে। কেন কমাই দিছে? বিকজ দেয়ার লট অফ আইএসপি প্রোভাইডার্স, প্রচুর ইন্টারনেট প্রোভাইডার আছে যারা বকেয়া বিল, অনেকদিন ধরে বিল দেয় না গভর্নমেন্টকে ওই গেটওয়ের জন্য। সো বিল দেয় না গভর্নমেন্ট থেকে, বলছে এই বিল দাও বিল দাও বিল দাও, ফাইনালি দেয় নাই। মানে আমরা নেটওয়ার্ক নামে, এটা নিউজে আসছে, আমরা নেটওয়ার্ক নামে একটা ওয়ান অফ দ্য বিগেস্ট আইএসপি প্রোভাইডার্স, হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ নাকি 9 মাস ধরে, 9 মাস না 6 মাস ধরে নাকি ওরা বিল দেয় নাই। সো ফাইনালি গভর্নমেন্ট যেটা করছে, যারা যারা বিল দেয় না ওদের গেটওয়ে ছোট করে দিচ্ছে, বন্ধ ব্যান্ড করে ছোট করে দিচ্ছে। দিচ্ছে আর কি। বন্ধ করে নাই, কমাই দিচ্ছে, হুইচ ইজ ওয়াই হ্যাঁ যেমন আমি অ্যাপল টিভি দেখতেছিলাম গত বছর, গত সপ্তাহে। সো যখন হাই ট্রাফিক হয় রাতের বেলা, দিনের বেলা ইস ফাইন, রাতের বেলা হাই ট্রাফিক হয়, তখন দেখি যে একটু একটু করে আটকা যায়, লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। সো ফাইনালি বললাম এই অবস্থা আর কি, মানে কি যে অবস্থা। যাই আই হোপ সবাই বিল টিল দিচ্ছে, কিছু একটা করছে, এই আর কি। এনিওয়ে গাইস, এই ছিল আমাদের 4টা টপিক। এখন আমরা চলে যাচ্ছি দ্য রিয়েল আড্ডা, উইচ ইজ আপনাদের কমেন্টস। চলে যাই, প্রথমে নাম আসে নাই। অনলি গুড থিং অ্যাবাউট রেনফিল্ড ইজ নিকোলাস হোল্ট, অ্যাবসলিউটলি Oh, ট্রু। সজীব তানভি বলছে নাথিং কমন টুডে, হ্যালো 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 টু ইজ ওয়েল, নাইস টু hey, সি ফারুক ভাই অ্যাগেন, হাউ আর ইউ ডুইং ভাই? শান্তজামান জিজ্ঞেস করছে। good. Thank you so much for asking. নাম আসে নাই বলছেন, ওয়াজ ক্রিস্টাল মেজ দ্যাট শো উইচ ওয়াজ হোস্টেড বাই Yes, দ্যাট বল্ড গাই রিচার্ড ও ব্রায়ান? ইয়েস, yes, yes, প্রোটোটাইপ লেক্স yes, লুথার ইউজ টু হোল্ড ইট, yes. hosted. Sorry, Naved is here. Ashaki Bhai, Farooq Bhai, good to see you. Good to see you as well. Infomaster is here. Enjoyed Squid Game. Overperformed in the Emmys. Not sure I care for a season 2. Oh, I'm very much looking forward to season 2. Um, I think you have to have that little bit of evil in you to enjoy this year. না না, আমার লাস্ট এপিসোড খুব ভালো লাগছিল, এন্ড আই ডোন্ট থিঙ্ক দে ওভার পারফর্মড। আই থিঙ্ক মানে কোরিয়া থেকে এরকম একটা জিনিস বের হবে এটাকে কল্পনাই করতে পারে না, এন্ড হ্যাঁ আই থট ওয়াজ ভেরি হ্যাঁ ওয়েল মেড, আই ওয়াজ ভেরি ভেরি ওয়েল মেড। সুজিব তানভি বলছে উইল ওয়াচ মনার্ক স্কুইড গেম, নট শিওর। ইফ ইউর আ ফ্যান অফ দ্য শো দেন ইউ ক্যান চেক ইট আউট, আই এম শিওর। ইনফরমেশন বলছে রাসেলদের জন্য ইন্টারেস্টেড, বাট এসব মুভিতে হিউম্যান ক্যারেক্টার স্ট্রং হয় না। ইউ অ্যাবসলিউটলি রাইট, স্ট্রং হয় না, অ্যান্ড দিস ইজ নট আ মুভি, ইটস এ সিরিজ, উইচ ইজ ওয়াই দে আর স্ট্রং। এবং এই কারণেই বলছি যে দের অ্যাকচুয়ালি নাইস গুড ক্যারেক্টার বিল্ড আপস এন্ড এভরিথিং, মানে সুন্দর, ইটস গুড। Navid continues, have you watched the trilogy trailer of Crisis Crisis on on Infinite Infinite Earth? Earth. How do you like it? হ্যাঁ, আমার কাছে ট্রেলার পছন্দ হয়েছে, বাট ডিসি অ্যানিমেটেড মুভিজ নিয়ে আমি খুব এক্সাইটেড হই না। মানে আমি এত পোর খাইছি ফ্রম দ্য মুভিজ, সো অ্যানিমেটেড মুভি আসে, আচ্ছা দেখি। যেমন ফারুক জাস্টিস লিগ ওয়ার ওয়ার্ল্ড দেখছিল, উই ফরগট টু রিভিউ ইট। তারপর আজকে ফারুককে বললাম দোস্ত তুই ওয়ার ওয়ার্ল্ডটা রিভিউ করবি নাকি? ফারুক বললাম আমি তো ভুলে গেছি। এই হচ্ছে, মানে দে হ্যাভ না লট অফ না গুড অ্যানিমেশন অ্যান্ড দেন দে হ্যাভ সাম যেগুলো আমাদের মনে থাকে না। সো এই আর কি। এটা সো এটা আই এম লুকিং অ্যাকচুয়ালি ফরওয়ার্ড টু ইট, নাভেদ, দেখি কি হয়। না নাভেদ, আই উইল অ্যাড এইখানে একটা জিনিস যে জেনারেলি কিন্তু আমার ডিসি অ্যানিমেটেড অ্যানিমেশনস গুলি দেখার একটা ইচ্ছা থাকে, কারণ আই কনসিডার দেম টু বি রিয়েলি গুড পিসেস অফ ওয়ার্ক। কিন্তু এই রিসেন্টলি এই যে এই ওয়ার ওয়ার্ল্ড বলে যে একটা জাহান্নামের জিনিস আমি দেখছি, যেটা 4 ভাগের ভিতরে এত কনফিউজ স্টোরি টেলিং, ইট সাউন্ডেড লাইক, মানে আসছে না যে ইটার্নালস যিনি বানিয়েছিল, যার মাথা থেকে ইটার্নালস এসেছিল, আর যে ওই দ্য মার্ভেলস এর বাজে নাচ গানের অংশগুলি এগুলো ছিল, ওই দুইজনকে বলছে যে যা আজকে তোরা একটু এলএসডি খা, তারপর চোখ বন্ধ করে নিজের খাতার মধ্যে একটা কিছু লেখ, ওইটা দেখে উইল সেন্ড ইট টু আ ফোর্থ পারসন, যে হইলো কানে কম শুনে কথা উল্টা পাল্টা বলে আর তোমাদের ভাষা জানে না, ওকে আমরা ট্রান্সফার করে একটা কিছু বানাবো। বিকজ ইট ওয়াজ আ হচ পচ, ইট ওয়াজ আ মেস, ইট ওয়াজ সো ব্যাড, যে দেখার পর আমি খুব রাগে, আই রিমেম্বার সাকিব নাও, যে ওইটা যখন রিভিউ করতাম আমি তখন একটা রাগী রিভিউ তৈরি করছিলাম যে ওইটা নিয়ে অনেক উল্টা পাল্টা বলবো। এতদিন ওইটা ভুলেও গেছি, ইচ্ছাটাও নাই যে ওইটা মনে করে আবার দেখে আবার এটা রিভিউ করবো। সো Crisis on Infinite Earth, the story is incredible, but I'm not sure if I'm going to be excited about watching it. ওরে বের হলে দেখবো, তারপরে দেখি আর কি, লেটস সি কি হয়। KMH Ryan is here. Have you guys watched Killers of the Flower Moon yet? Best movie of the year in my opinion. ওটা কি নেটফ্লিক্সে আসছে? আমাদের তো নেটফ্লিক্সে না, দেখতে I হবে। I don't think so. আমার মনে হয় নেটফ্লিক্স না না, যেটা কোনো নেটফ্লিক্স প্ল্যাটফর্মে বা আসছে। অথবা নেটফ্লিক্স অথবা অ্যাপল টিভি, ওখানে আসবে, এই দুইটার একটাতে আসবে আর কি। So রাইট, যখন আসবে তখন আমরা দেখবো। অবশ্যই। Finish watching The Killer by Fincher. Definitely not the finest work of the director, but always good to see a taxi driver wannabe. Nonetheless, a stylish neo-noir. আমার কাছে ট্যাক্সি ড্রাইভার ওয়ানাবির কাছেও লাগে রে। ট্যাক্সি ড্রাইভার সাচ এ ডিফারেন্ট ফিল্ম। মানে ট্যাক্সি ড্রাইভার ওয়ানাবি হচ্ছে দ্য জোকার মুভি যেটা বের হলো, জোকার মুভি যেটা বের হলো, টড ফিলিপস
দ্যাট ইচ্ছা করে ইটস এন ওমাজ টু ট্যাক্সি ড্রাইভার এবং কিং অফ কমেডি মার্টিন স্করসেজি। আমার কাছে ফারুক, তোর কাছে কি মনে হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভার ওয়ানাবি টাইপের কিছু? নো আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি জানি না ট্যাক্সি ড্রাইভারের ভাইবটা কোত্থেকে আসতেছে। আমি নিও নোয়ার অত দূর বলবো না, ইটস এ ভেরি গ্রিটি রিয়েল একটু ভাইবে একটা স্টোরি তৈরি করা হয়েছে অফ আ পারসন হুজ ক্যারিং আউট আ জব, দ্যাটস দ্য জব দ্যাট হি ইজ ট্রেইনড হিমসেলফ টু ডু। সো এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে এরকম আই থট ইট ওয়াজ আ ভেরি ফ্রেশ টেক। আই উডন্ট সে ইট ওয়াজ আ ওয়ানাবি অফ এনি সর্ট। হ্যাঁ, আমাদের আর লাগে নাই, ট্যাক্সি বাট আই এম ড্রাইভারের সাথে সরি। তো আমি হ্যাঁ, রিলেট করতে পারছি না। হ্যাঁ, আই এম সরি তোমার কাছে অত ভালো লাগে নাই। আই থিঙ্ক আই রিয়েলি এনজয়েড ইট অ্যান্ড ইটস ওয়ান অফ দোজ মুভিজ ফারুক যেটা আমি যত চিন্তা করি তত ভালো লাগতেছে, স্পেসিফিক্যালি বিকজ যে ইন দিস ডে এন্ড এজ অফ প্লাস্টিক, সব মুভি দেখে তো প্লাস্টিক মনে হয়, প্লাস্টিকের জায়গায় ওটা অনেক রিয়েল মনে হচ্ছে। শাহাদা সে বলছে সাকিব ভাই ইয়েস আই এম হিয়ার। ডোমেইন রিডাইরেক্ট প্রো বলছে ভাইয়া ফেব্রুয়ারিতে নেটফ্লিক্স বাংলাদেশে সার্ভার বসাবে, এতে করে সাবস্ক্রিপশন নেওয়াটা এখন আরো সহজ হয়ে যাবে। মাশাল্লাহ, নেটফ্লিক্স দেশে আসলে আমাদের দেশীয় কন্টেন্টগুলো কি আরো উন্নত হওয়ার চান্স আছে? দেশীয় কন্টেন্ট উন্নত হওয়ার চান্স আছে। উই হ্যাভ দ্য ট্যালেন্ট, উই নিড সাম ইনফ্রাস্ট্রাকচার, উই নিড সাম রিসোর্সেস। সো নেটফ্লিক্স আসছে, কিছু রিসোর্স আমরা পাবো, টাকা পয়সা হয়তো একটা সার্টেন লেভেলে আসবে যেটা এখন পাওয়া খুব কঠিন। সো একটা সার্টেন লেভেল পর্যন্ত একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা পয়সা পেলে আমাদের এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়ার চান্স আছে। সো এটা তো খুবই ভালো খবর যে নেটফ্লিক্স এখানে সার্ভার Yeah. বসাবে, খুবই ভালো খবর। নাভিদ বলছে ওয়াচড বাবা সামওয়ানস ফলোইং মি অন বেঞ্চ, দ্য টাইটেল ইজ দ্য স্টোরি আর্ক নাইসলি মেড সাসপেন্স থ্রিলার। আচ্ছা, এটা যে বিঞ্জে বের হয়েছে বাবা সামওয়ান ইজ ফলোইং মি, শিহাব শাহিনের বের হয়েছে এটা। ওই আচ্ছা। ওই 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 আহ তাস তাসনিয়া ফারিন না ওই মেয়েটার নাম, অ্যাক্ট্রেস, শি ইজ দ্য মেইন অ্যাক্ট্রেস বেসিক্যালি। সো আচ্ছা। ওটা আমি জানি না, ওটা যদি কেউ আমাকে দেখতে বলে তাহলে দেখবো, নাহলে আমি দেখবো না। আমি আই এম মোর ইন্টারেস্টেড ইন নিশো, এবং নিশোর একটা মুভি ডিরেক্ট করছে শিহাব শাহিন, যেটা আই স্ক্রিনে বের হয়েছে। আই এম গোনা ওয়াচ দ্যাট। ইনফরমেশন বলছে এনিবডি ওয়াচ শনিবার বিকেল? নো, আই হ্যাভ নট ওয়াচ শনিবার বিকেল বিকজ আই ডোন্ট ইউজ ভিপিএন ফর এনিথিং। এটা হচ্ছে সোনি লিভে, আমি জানি না সোনি লিভ কিভাবে ডাউনলোড করবো, কিভাবে দেখবো, আই হ্যাভ নো ক্লু। ফারুক? আচ্ছা, সো লিটল বিট অফ ইনফরমেশন, সোনি লিভ যদি কেউ ডাইরেক্ট ইয়ে করে, আই ডোন্ট থিঙ্ক এইখানে বাংলাদেশে যে বিমটা আসে ওটার মধ্যে এই কন্টেন্ট দেখার ইয়ে থাকবে। আই থিঙ্ক ইটস নট অ্যাভেলেবল ফর পিপল ওয়াচিং ফ্রম বাংলাদেশ, ভিপিএন দিয়েই দেখতে হবে। কিন্তু সোনি লিভ দেখা যায়, ইটস ওয়ান অফ দ্য চ্যানেলস অন টফি। টফি ওই বিঞ্জের মতনই আর একটা ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সো টফির মধ্যে ইফ আই আন্ডারস্ট্যান্ড কারেক্টলি সোনি লিভ অ্যাক্সেস পাওয়া যায়। আই এম নট রিয়েলি শিওর যে ওইটার মাধ্যমে ওটা দেখা যাবে নাকি। সো ওকে। ইট রিমেইনস ওয়ান্স অ্যাগেন একটা সিরিজ যেটা আমাদের দেখার অনেক ইচ্ছা, অনেক আশা, সিরিজ না, বাট দেখা মুভি। যাবে নাকি জানি না। মুভি সরি। হ্যাঁ, ওকে। নিয়ামুল করিম বলছে ওয়াচ কবওয়েব, লাভড ইট এক্সেপ্ট ফর দ্য পার্টস উইথ দ্য ব্যাড সিজিআই। ইটস ওকে, ইটস ইন্ডি মুভি, ইটস ফাইন, আমার ভালোই লাগছে। সাদা সে বলছে হ্যালো এভরিওয়ান, ফিলিং গুড টু হিউ গাইজ লাফিং। ও গুড গুড, দ্যাটস সাচ এ সুইট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল মাফি, মাই রেসিডেন্ট নাসা গাই অ্যান্ড বুক এক্সপার্ট, ও আমাকে একটার পর একটা বই রেকমেন্ড করে আর আমি একটার পর একটা বই কিনি। তো স্কুইড গেম আই গটা সে I have দ্য to admit, absolutely, কি, এটা 110% absolutely. So হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এটা কমেন্ট? সাকিব আসলে স্কুইড গেমে মনে আছে মানুষ যে গুলি করে না, ঠাস আমি ঠাস এখনো করে পড়ি মেরে নাই। ফেলে। In Squid Game, I gotta say the people dying is the funniest thing in the world right now. Some are so dramatic and others don't care. আচ্ছা আচ্ছা, হ্যাঁ বল বল বল। সো ওইখানে ওদের ওই যে ওই ব্লাড প্যাচ গুলি থাকে না যেগুলি এক্সপ্লোড হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ ব্লাড হ্যাঁ প্যালেট হ্যাঁ। প্যাচ। সো সবাইকে ওইটা দিয়ে দিচ্ছে, বাট দেয়ার নট রেড ব্লাড, ইটস ব্ল্যাক ইঙ্ক, স্কুইড ইঙ্ক, বুঝছিস? সো টাইম টু টাইম মানুষদের এটা ফুটে। সো ফুটার পর ওদের সবাইকে বলা হয়েছে যে ভাই প্রিটেন্ড দ্যাট ইউ আর ডেড। সো আছে না, কেউ কেউ এটা চোখ বন্ধ করে ড্রামাটিক ভাবে ঠাস করে পড়ে যায়, আর কেউ কেউ না এরকম বসে থাকে কিছুক্ষণ পর এইদিকে ওইদিক তাকায়, তারপর ও আচ্ছা একটু ঘুমাই যাওয়ার মতো এরকম ভাবে শুয়ে পড়ে। সো ইটস হিলেরিয়াস। So that was that. I completely get what you're saying, Jannatul. Absolutely true. Okay, Naved বলছে I like Shonibar Bikal, a nice take on the Holy Artisan Bakery incident. The single shot film making gave it a nice real time feel. I am yet to watch Faraz, so can't compare the two. Okay, I'm glad you watched it. But এটা নিয়ে KMS সাকিব, সরি, এটা নিয়ে জাস্ট একটা জিনিস, এই যে ওয়ান শটের যে জিনিসটা যখন এই হোলি আর্টিজান বানানো হয়েছিল, ইউ রিমেম্বার প্রোডাকশনের সময় আমরা কিন্তু সবাই মোটামুটি একটা ইয়ের মধ্যে ছিলাম যে ওয়াও, ফারুকি ভাই পুরা এই টেকনিকে একটা ইয়ে বানাইছে। কত রকম আরো কাহিনী শুনছিলাম যে একজন একটা হালকা ভুল করছে পুরা জিনিসটা আবার করতে হয়েছে। কত ইন্টেন্স ট্রেনিং, ইন্টেন্সিটি, ড্রামাটিক, কত ইয়ে প্রেসার।
আর এখন এতদিন পর এটারে তেনা প্যাচাইতে প্যাচাইতে এমন জায়গায় চলে আসছে that most of us have even forgotten about যে এই এত কষ্ট করে একটা জিনিস নামানো হয়েছিল। না, দিস ইজ ভেরি স্যাড, মানে এটা মানে সেন্সর বোর্ড থেকে সেন্সর মানে পাস করতে চাইছে, বাট অ্যাপারেন্টলি সামবডি, মানে একটা মানুষ নাকি মানে সামবডি পাওয়ারফুল অবভিয়াসলি না এটা আমি দিব না, মানে দেয়ার সাম পার্সোনাল ইস্যু এখানে, যেটা কারণে Yeah, মুভিটা বের হলো, উইচ ইজ ভেরি স্যাড, এটা খুবই স্যাড। yeah. কে এম এস রায়হান বলছে, ফর দ্য ফার্গো ফ্যান্স, ফার্গো ইজ ব্যাক উইথ দ্য ব্যাং, স্যাডলি দ্য ফাইনাল সিজন অফ দিস পিক ক্রাইম ড্রামা। জোশ জোশ, হ্যাঁ ফার্গোটা দেখতে হবে, শেষ হলে দেখবো। Definitely looking forward to that. সাদা সব হচ্ছে হ্যাঙ্গার 18-এর কি এনজা ফরএভারের মার্চ অ্যাভেলেবল না, এনজা ফরএভার মার্চ কোথায় অ্যাভেলেবল না আনফর্চুনেটলি। জাহিদ সৌরভ প্রচুর ভালোবাসা দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আজ মানুষ কম কেন? বিকজ আমরা যেটা বলি, আমরা কামলা, আমরা খেটে খাওয়া মানুষ, সো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কাজে ব্যস্ত থাকি। আজকের কামলা হচ্ছে আলিফ, সি ইজ বিজি উইথ ওয়ার্ক, সো শি কুডন্ট বি হিয়ার। ফেসবুক ইউজে বলছে, দুইটা নতুন শো শুরু করছি উইকলি দেখা, ফার্গো নিউ সিজন উইথ জন হ্যাম, দ্য কার্স উইথ এমা স্টোন, দেখবেন রিভিউ দিবেন পারলে। দ্য কার্স দারুণ কমেডি। কার্স দেখি শেষ হলে তারপরে দেখার Okay, অ্যাটেম্প করবো আর okay. কি। আর সেম উইথ ফার্গো শেষ হলে দেখবো আর কি। সবাইকে শীত চলে আসার অপেক্ষা করছে, হ্যাঁ ওরকমই একটা অবস্থা আর কি। Anya Taylor Joy will play the Silver Surfer. Your thoughts and comments, please. Anya Taylor Joy. I think if there's one person you gender swap, সিলভার সার্ভার হলে আমি ফাইন উইথ ইট, মানে গ্যালাক্টাস জেন্ডার সোপ করলে আমি এটা আমার কাছে কেমন জানি লাগবে। সিলভার সার্ভার আই এম ওকে উইথ ইট, আই থিঙ্ক দ্যাটস ভেরি ইন্টারেস্টিং টেক। ইটস নট মানে ক্যারেক্টার অফ সিলভার সার্ভার ইজ নট বেসড অন জেন্ডার কোনো মতেই, আমার ওরকম কোনো ইয়ে নাই। ফারুক, ইউ হ্যাভ এনি ইস্যুস উইথ আনিয়া টেলর No, জয়? not. I think it's a very smart take. It's a very হ্যাঁ, smart take. যে সিলভার সার্ফার কিন্তু ওই একটা ক্যারেক্টার যে ফ্যান্টাস্টিক ফোর এর মধ্যে থেকে আমরা তাকে প্রথম চিনি, অ্যাটলিস্ট আমার জন্য তা প্রথম ইন্ট্রোডাকশন ওয়াজ থ্রু দ্য ইয়ে ফ্যান্টাস্টিক ফোর ইয়ে অ্যান্ড I think it's a very interesting take যে এই ক্যারেক্টারটাকে they've done a gender swap rather than other ones because this is that one যেখানে I think most of the people will be like, হ্যাঁ you know what, এটা মানতে রাজি আছি, দেখতে রাজি আছি, ইন্টারেস্টিং আছে. So I ইয়া think it's a বিকজ very smart move. আমাদের সবার ভয় ছিল যে মানে ফ্যান্টাসি ফোরে সবসময় যেটা করে যে একটা ক্যারেক্টার চেঞ্জ করে দেয়। So আমরা সবার ভয় ছিলাম যে কোর কাস্টিংগুলো উল্টোপাল্টা করবে, বাট আই থিঙ্ক কোর কাস্টিংগুলো ওরা, ইভেন দো ওদের চোখে পেড্রো প্যাসকাল ইজ এ কালার কাস্টিং, ওদের চোখে, আমাদের কাছে ইজ এ হোয়াইট ম্যান, সো ইটস ফাইন, জোশ। Squid Games 2, is that a different show with the same theme or they pick stories up from where season 1 ended? ফারুক, আমি তো জানি না। এটা আমিও জানি না. ও স্কোয়াড, ইজ ইট স্কোয়াড গেমস অর স্কুইড গেমস? Squid Games, I think he's made a spelling mistake কারণ we're talking about Squid Games. স্কুইড গেমস আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, ইফ ইউ মিন স্কুইড গেমস কে এম এইচ রায়ান, এটা হচ্ছে একটা রিয়ালিটি গেম শো বেসড অন দ্য সিরিজ। সো ওইটা হচ্ছে ওইটাই, ইটস রিয়ালিটি গেম শো, Squid Games, টোটালি ডিফারেন্ট ফ্রম Squid Games, দ্য, The Challenge. ওইটা I think ইয়া। is Squid Games, The Challenge. The show Squid Game season 2 is supposed to come later on. এটা আমি হ্যাঁ, জানি না whether it's going to be a continuation of season 1 or অন্য কিছু stories add করবে. ভাই we finished AOT, need to know your thoughts on the ending. না, I have not finished AOT. আমি যেটা বলছিলাম যে আমি গত সপ্তাহে শুধু বই পড়ছি, so I couldn't watch anything unfortunately. Um, Lessons in Chemistry episode 4 দেখছি, ফার্স্ট এপিসোড ভালো লাগছে, বাট এরপর দ্য ডগ স্টার্টস টকিং অ্যান্ড ব্রি স্টার্টস ওভার অ্যাক্টিং, নিতে পারি নাই। Um, okay, but I never felt like that. I thought the dog starting to talk and Brie acting was fantastic. I found Brie absolutely fantastic. So I'm sorry you didn't like it. সবার সব কিছু ভালো লাগে না, it's okay. But I really enjoyed it. আমার জোশ লাগছে. And I strongly recommend it to Farooq. অনেক সুন্দর। প্লুটো দেখছি। Thanks for the review. Musa Boyjatra is here. Hello, Musa. Thanks for the, yeah, Pluto. I hope you really enjoy it. If you love Blade Runner, Isaac Asimov, Silence of the Lambs, and other things as well. Pluto Shakib is my আজকে রাত্রেবেলা after the show I'm going to have my dinner and watch Pluto. আমি just not from you, generally দুনিয়ার থেকে মানুষ দেখে চোখে পানি, they're like যে এটা হইলো best of 2023, has to be, so ওইগুলি শুনে I was like, you know what, এটা যত তাড়াতাড়ি দেখা উচিত, পারি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি দেখা উচিত, so এটা আজকে রাতেই দেখবো. Josh. Hello, everyone. Zerex1990 is here. Good to have you here, Zerex. If I may say continues, Killers of the Flower Moon আস্তে আস্তে বুড়া হয়ে যাব। না, বেশি দেরি নাই কিন্তু। I think December or January. বেশি দেরি নাই। Shada Sugar continues. Since December is at the door, Farooq Bhai, Shakib Bhai, and Alif Apu, which is your favorite movie about war in 1971? Um, এটা ভালো আচ্ছা, প্রশ্ন করছো, ফারুক।
আমি এটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে সকালবেলায় অফিসে আমাকে একটা কলিগ আমাকে জিজ্ঞেস করতেছিল, পিপ্পা নামের একটা হিন্দি ফিল্ম বের হয়েছে রিসেন্টলি, ওইটা আমি অন্য আরেকটা কারণে একটু 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 করে ভেঙে 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 একটু দেখা হয়েছে। সো ওইটা নিয়ে আই উড অনেস্টলি সে যে এখন পর্যন্ত আমাদের ওয়ার ইন 1971 এর ফিল্ম যদি আমাকে বলা হয়, একদম প্রথমে আমি আর সাকিব একটা ফিল্ম দেখতে গেছিলাম উইচ ওয়াজ গেরিলা, হ্যাঁ, যেটা আমার কাছে, আমি কি জন্য বলি এটা আমার ফেভারিট ফিল্ম বিকজ অনেক দিন পর, পসিবলি ফর দ্য ফার্স্ট টাইম এভার, আমার মনে পড়ায় এটা প্রথম একটা ফিল্ম ছিল যেখানে আমি দেখছি যে উই আর ফাইটিং ব্যাক। কারণ এটা আই রিমেম্বার, ওই ফিল্মটা দেখার পর সাকিব আমরা বাইরে হয়ে বলছিলাম, আমার একটা কথা ছিল যে যুদ্ধটা তো আমরা জিতছি, কিন্তু ওই কাল পর্যন্ত আমরা যত নাটক দেখছি, যত ফিল্ম দেখছি, সবগুলো হলো দুঃখ, কষ্ট, আমরা মারা যেতেছি, আমাদের উপর অত্যাচার করছে। এই যে এই ফাইট ব্যাক, যে আসলে কিন্তু আমরা যুদ্ধটা করছিলাম আর ওদের পিটাইছিলাম, এই গল্পটা কিন্তু খুব কম দেখা যেত, শোনা যেত। সো গেরিলা ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি দেখছিলাম একটা ফিল্ম যেটার মধ্যে ওই এসেন্সটা ছিল, যে আমরা আসলে ওই যুদ্ধটার মধ্যে ফাইট ব্যাক করছি, আমরা যুদ্ধটা জিতছি, ওই এসেন্স ছিল। সো আমার মাথায় গেরিলা আসে, এরপরে অনেক ফিল্ম বের হয়েছে, ইন্ডিয়ান হোক ইয়ে হোক, বের হয়েছে, বাট আমার কাছে গেরিলা প্রবাবলি ইজ মাই ডিফাইনিং ফিল্ম রাইট নাও। এটা এই মুহূর্তে চিন্তা করে মনে হইতেছে গেরিলা, কুড বি আরো চিন্তা করলে অন্য ফিল্ম মাথায় আসতে পারে। আমিও বলবো যে আমাদের জেনারেশনের মানে লাস্ট 20 ইয়ার্স যদি আমি ধরি, এই গেরিলা হচ্ছে দ্য ওয়ান যেটা আমি সবচেয়ে এনজয় করছি অ্যাবাউট 1971-এর যে মুক্তিযুদ্ধ, গেরিলাটা সবচেয়ে বেশি এনজয় করছি। ইজ গেরিলা এ পারফেক্ট ফিল্ম? না, বাট এটাই সবচেয়ে বেশি এনজয় করছি। দ্য কিলার্স খুবই মিসআন্ডারস্টুড, স্লিক ফান, ওয়ানাবি বলাটা ডিসরেসপেক্ট টু ফিঞ্চার, ফিঞ্চার এসব করে না। না না, এটা ইটস নট ডিসরেসপেক্টফুল, এগুলো আমরা আমরা বলি, মানে এটা তো ডিসরেসপেক্ট, ফিল্মকে ইনসাল্ট করার জন্য বলে নাই। ওর কাছে মনে হয়েছে হুয়েভার রোট ইট যে ওয়ান বি ট্যাক্সি ড্রাইভার, সো ইয়া, ওর কাছে মনে হয়েছে ইটস ফাইন, এটা এটা রাগ করার কিছু নাই, ইটস ওকে। নেটফ্লিক্স কি বাংলায় ডাবিং সাব আনবে? বাংলাদেশে যদি সার্ভার করে মোস্ট প্রবাবলি বাংলায় ডাবিং করবে, মোস্ট প্রবাবলি। ওয়ান ওয়ার্ড রিভিউ অফ শনিবার বিকেল, অফুল। হায় হায়। শনিবার বিকেলটা আসলে ভালো নাকি খারাপ এই জন্য দেখা আমাদের ইচ্ছা না, আমাদের দেখার ইচ্ছা যে আমরা সারোয়ার ভাই সব ছবি দেখি। সারোয়ার ভাই ইজ এ ভেরি ট্যালেন্টেড ফিল্ম মেকার, ওনার একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ আছে, ওনার একটা পার্টিকুলার ভিশন আছে, এবং আই লাইক ওয়াচিং হিজ ভিশন, এক্সপিরিয়েন্সিং হিজ ভিশন। কিছু জিনিস ভালো হয়, কিছু জিনিস খারাপ হয়, এটা হবেই। সো অফুল ঠিক আছে, বা অ্যাটলিস্ট ইউ কুড সি ইট। আমি আর ফারুক কীভাবে দেখবো এখনো বুঝতেছি না, উই হ্যাভ নট ফিগার আউট হাউ টু ওয়াচ ইট। আচ্ছা, সজীব তানভীর বলছে টফিতে সোনি নেটওয়ার্কের কয়েকটা চ্যানেল দেখা যায়, স্ট্রিমিং না। আচ্ছা, ওকে ওকে। সাদা শুভ বলছে অ্যালিসিন বর্ডারের কি গিক মিতে রিভিউ করা হয়েছে? ইয়েস, ফারুক এটা নিয়ে আলাপ করছে, আই থিঙ্ক ফারুক। অনেক আগে, আই ডোন্ট থিংক ইট ওয়াজ মি, আই ডোন্ট থিংক অ্যালিসন বর্ডারল্যান্ড আমি ইয়ে করছিলাম, বাট আই রিমেম্বার ওয়াচিং ইট। এ তো প্রায় 1.5-2 বছর আগের কথা। হ্যাঁ আই থিংক হ্যাঁ, আলিফ বা এটা, মাইট হ্যাভ, আলিফ মাইট এটা হ্যাভ। দেখতে হবে, এটা নাকি খুবই ভালো, এটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট ইজ, ইট ইজ। শনিবার বিকেল ডাউনলোড করেন, লিঙ্ক পাবেন খুঁজলে। ও বাবা, লিঙ্ক টিঙ্ক ভাই সব কই খুঁজবো আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে ডিড ইউ গাইস ক্যাচ ওয়াচ গ্যাংস অফ ওয়াসিপুর? যদি না দেখেন মাস্ট ওয়াচ ব্রো, হোয়াট এ মুভি। ফারুক? হ্যাঁ, গ্যাংস অফ ওয়াসেপুর দেখা হয়েছে, এটা অনেক আগে দেখা হয়েছে। এইটা হইলো মানে লিটারালি একটা 5 ঘন্টার একটা ফিল্ম, যেটা বোধহয় কেটে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা দুইটা ফিল্ম বানানো হয়েছে। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং গ্রিটি, ওই থাকে না ওই ইন্ডিয়ান গ্যাং ওয়ারফেয়ার অফ আ সার্টেন স্টেট, ওইটা দেখানো হয়েছে। অনুরাগ কাশ্যপ আই বিলিভ ইজ দ্য ডিরেক্টর, এটা ওর ব্রেক থ্রু ফিল্ম ছিল, অনেক ফেমাস। সো ওই ফিল্মের মধ্যে অনেক নাম করা ইন্ডিয়ান অ্যাক্টর্স, যারা এখন বলিউডে অনেক নাম করা, ওরা ওই ফিল্মের মধ্যে প্রথম ইয়ে পেয়েছিল। সো ইটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, শাকিব, ইফ ইউ হ্যাভ 5 hours of your time to watch, it is definitely not on the range of a Bahubali. It's not extreme fantasy, very gritty real life crime drama. আই হ্যাভ জিরো ইন্টারেস্ট ইন ওয়াচিং গ্যাংস অফ ওয়াসিপুর। এটা আমাকে সবাই বসে দেখতে, আমার অফিসেও অনেক ফ্যান্স আছে এটার। আমি একবার শুরু করছিলাম, তারপর দেখি যে প্রচণ্ড গরিব দুঃখী মানুষ, এর ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করছে, এর কয়লা নিয়ে গেছে। আমার এসব পছন্দ না, আমার ভাল লাগে না। যাদের ভাল লাগে, হ্যাটস অফ, স্যালুট টু ইউ গাইজ। আমি জানি ইটস এ ভেরি গুড মুভি, সবাই বলে ভালো, তার মানে ভালো হওয়ারই চান্স বেশি। আমি এটা দেখবো না। সো এই আর কি, ডান। সবার সব দেখার দরকার নেই। ফারুকি ভাই নিজেই প্রোফাইলে সবাইকে বলতেছে ভিপিএন ইউজ করতে। হ্যাঁ, আমি ভিপিএন টিপে না ইউজ করতে আমার ভালো লাগে না, এই জন্য আমি ভিপিএন দিয়ে দেখবো না।
আসলে বলছে ভাই দ্য নিউ মার্ডারবট বুক সিস্টেম কোলাপস ইজ আউট অ্যান্ড ইজ ব্রিলিয়েন্ট। মার্থা বলছে জানি না। আচ্ছা আমি আমি আগেরটাই এখনো পড়ি নাই, প্রথম নভেলটা আমি পড়ি নাই, ছোট ছোট নভেলগুলো পড়ছি, সো পড়তে হবে। জোশ, ভেরি গুড। আন্ডার দ্য ওয়েদার কপিরাইট বলছে অফ দ্য টপিক ক্রিপ্টিক ফেট এপিসোড উইথ জন ওয়াজ অ্যামেজিং, শাকিব ভাই সো ননশালেন্টলি ব্লেটেন্ট, ও মাই গড। সো বেসিক্যালি ফারুক জনের একটা হ্যাঁ পডকাস্ট আছে সাকিব, হাউ ওয়াজ তাতে। ইট, হাউ ওয়াজ ইট? না, when I was doing it, I was enjoying myself. ওটাই বলতেছি। সো আই কি স্টার্টেড পডকাস্ট, জনের পডকাস্ট। সো ফাইনালি হ্যাঁ জন আমাদেরকে ডাকছে। সো আমি করে বলছি যে ফাইনালি তুমি ডাকছো, থ্যাংক গড। নট বিকজ আমাদের খুব ইচ্ছা ছিল, বাট আমাদের শোতে প্রায়ই আমাদেরকে বলে যে গিকপিদের শোতে, ভাই আপনারা জান না কেন, অ্যাজ ইফ আমি বলবো আর তুমি, এই জন আমি আসতে চাই, হ্যাঁ চলে আসি। ইটস নট লাইক দ্যাট, ইটস এ প্রফেশনাল শো, তাই না? ওর যখন হিসাব নিকাশ করে বের হবে যে আমাদেরকে ডাকবে, তখন আমাদের ডাকবে, ওর লাভ হইলে আমাদেরকে ডাকবে, রাইট? এনিওয়ে, সো উই হ্যাড এ গুড লাভ। সো যখন শোটা করছি ফারুক, আই হ্যাড এ গুড টাইম। ইট ওয়াজ নাইস আড্ডা। জন খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে যে খুব সুন্দর করে ইন্টারভিউটা কন্ডাক্ট করে। ইটস লাইক অ্যান আড্ডা, ইটস নাথিং ইয়া ফোর্সড ইয়া ইয়া এন্ড নাথিং ইজ অফ দ্য টেবল, টক অ্যাবাউট এনিথিং ইউ ওয়ান্ট। কিন্তু তারপরে আমি দেখলাম বাসায় এসে আমি রিয়েলাইজ করলাম যে আমি অনেক স্টুপিডের মতো কথা বলছি, যেগুলো চিন্তা করে কথা বলিনি আর কি। সো তখন একটু নিজেকে ইডিয়েট মনে হচ্ছে যে আই শুড হ্যাভ থট মোর বিফোর টকিং আর কি, এই আর কি। বাট ইটস এ Hey, ফান wait, ফান let's ইয়ে। wait. Alif, if at all you come back and watch this show recording, a part tuku, remember to cut out and we'll play this audio clip from time to time. না, আমার প্রবলেম হচ্ছে ক্রিপ্টিক ফেট নিয়ে আমি বেশি চিন্তা করি না, মানে আই জাস্ট দ্য অনলি থিং আই থিঙ্ক অ্যাবাউট ইজ উই গো উই মেক সংস। বাট আছে না যে হ্যাঁ ক্রিপ্টিক ফেটের হ্যাঁ হ্যাঁ ফিলসফি হ্যাঁ। বলি, আমাদের হাউ উই মেক সংস, ওয়াই উই ডু থিংস, এগুলো নিয়ে আই ডোন্ট রিয়েলি থিঙ্ক অ্যাবাউট মাচ। সো আমাকে যখন জিজ্ঞেস করছে এগুলো, তখন মাথায় যা আসছে বলছি, পরে আই থট দ্যাট আচ্ছা অনেক স্টুপিডের মতো কথা বলছে। যাই হোক, এনিওয়ে। জান্নাতুল মাফি বলছে কালকে একটা বই নিয়ে কথা বলবো, জাস্ট 75 পেজেস লেফট টু রিড। জোশ জোশ, Okay, ব্রিং Josh. ইট ব্রিং ইট ব্রিং ইট। ইনফরমেশন বলছে গ্যাংস অফ ওয়াসিপুর, ওনারা দেখবেন না, টেক মাই মানি। না, ফারুক দেখছে, ফারুক দেখছে, হ্যাঁ আমি আমি দেখবো না। দেখছি, আমি দেখছি। স্যার আদিব ইজ হিয়ার, শাকিব ভাই প্লিজ ব্রিং সাফা কবির। ইনশাল্লাহ, এই তো এইবার মনে হচ্ছে আজকে শোটা কমপ্লিট। সাইদ আদিব ইজ হিয়ার উইথ সাফা কবির আরজি। ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। শি ইজ দ্য ফ্রেন্ড অফ এ ফ্রেন্ড, সো ইনশাল্লাহ একদিন হবে। রায়ান বলছে নেম ইউর ফেভারিট 3 কমিক বুক মুভিজ টিভি অফ দ্য ইয়ার। এটা ইন্টারেস্টিং হবে। রায়ান। আমি ফার্স্ট অফ অল, আমরা দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ কামিং, সো উই গোনা ডু আ হোল শো অন আওয়ার ফেভারিট মুভিজ অ্যান্ড টিভি শোজ। অ্যান্ড আমি ওই দিন ফারুককে আলিফকে বলতেছিলাম যে আমি জাস্ট র্যান্ডমলি আই স্যাট ডাউন যে আচ্ছা আমার ফেভারিট টপ 10 মুভিজ বা টপ 50 মুভিজ আর লিস্ট বানাই। আর আমরা হিমশিম খাইতে হয়েছে যে এই বছর সেরকম, মানে পপুলার মুভি বলি বা বিগ স্টুডিও মুভিজ বলি, সেরকম ভালো বের হয় নাই। ইট ওয়াজ মোর অফ দ্য লিটল মুভিজ, যেগুলো আমি হয়তো দেখিনি, ফারুক দেখিনি, ওগুলো অনেক নাম করতেছে। সো ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং লিস্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বাট অফ দ্য টপ অফ মাই হেড এই বছর গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি হচ্ছে মাই ফেভারিট কমিক বুক মুভি। Wait till I remind you about Mission Impossible. না, বসে কমিক বুক মুভি। Oh, comic book movie. Yeah. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো It গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি, is going to be our, this list is going to be minuscule. হ্যাঁ। টিভি শো হচ্ছে আই গেস এই বছর জেন ভি ওটার মধ্যে আসবে। আর তো কিছু নাই, আর কিছু মাথা আসছে না। Loki. ও লোকি, হ্যাঁ লোকি আসবে, Loki. সরি হ্যাঁ। শর্মা বিকেলের ওয়ান টেক শুনছি টেরিবলি ফেল করছে। ইটস ওকে, এগুলা প্রথমবার করছেন, দেখা যাক কি হবে আর কি। আই Someone গোনা tried. ওয়াচ। হ্যাঁ, Someone tried. কেউ তো চেষ্টা তো করছে ওয়ান টেক করার, এরকম একটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বিশাল চ্যালেঞ্জ। আর ইউ গোনা ছোট না। ওয়াচ স্কট পিলগ্রিম অ্যানিমেটেড সিরিজ? নো, আই এম নট, বিকজ আই ডিডন্ট লাইক দ্য মুভি। ফারুক, আর ইউ গোনা ওয়াচ স্কট The পিলগ্রিম film অ্যানিমেটেড সিরিজ? traumatized me for life. কি জানি ছিল না, মাইকেল সেনা না কি জানি একজন ওফ, ইয়ে ছিল। মাইকেল সেরা। মাইকেল সেরা, ওফ। আমার জীবনে মাইকেল সেরাকে প্রথমবার এবং অনলি টাইম ভালো লাগছে হচ্ছে বারবিতে। বারবি ছাড়া আমার ওকে আর কোথাও ভালো লাগে না। জানাত মাফি বলছে Cobweb definitely had an eerie vibe to it, and it being set during Halloween is a plus for me. Also, the Halloween nerd in me enjoyed pointing out some references and callbacks to Carpenter's 70th classic. Josh. Very good. ইনফরমেস্টার বলছে দ্য কার্স ইজ ফ্যান্টাস্টিক, ইউ বেটার ওয়াচ ইট উইকলি। এত উইয়ার্ড কমেডি সবার ভালো লাগবে না, বাট আই এম কনফিডেন্ট আপনাদের ভালো লাগবে। না না, জেনিফার, Okay, Josh. সরি এমা স্টোন আছে, ডেফিনেটলি আই এম গোনা ওয়াচ ইট। Under the Weather copyright বলছে being hopeful with every Fantastic Four franchise Fantastic Four franchise is same as that of being hopeful with every Fantastic Four franchise is same as that of being heartbroken by Bangladesh cricket team after every World Cup.
কথাটা ভুল বলনি, আন্ডার দ্য ওয়েদার কপিরাইট। সো ইয়েস, আই নো এক্স্যাক্টলি হাউ ইউ ফিল। কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন আস্তে আস্তে বুড়া হবেন না ভাই, আস্তে আস্তে বুড়া হবেন না ভাই, বা দেখতে দেখতে বুড়া হবে, এটা ভালো বলছে। হ্যাঁ, 3 ঘন্টার ছবি। এটা ভালো বলছে, এইটা অনেক ভালো বলছে। ইনফরমেশনটা বলছে প্লুটো কি বুক না, প্লুটো হচ্ছে নেটফ্লিক্স একটা অ্যানিমেটেড সিরিজ, ইটস এ 10 অ্যানিমেশন এপিসোড সিরিজ। সিরিজ। অ্যান্ড প্রত্যেকটা এপিসোড ইজ ইন এক্সেস অফ 1 আওয়ার, মানে ইটস 1 আওয়ার 1 আওয়ার 5 মিনিটস এরকম। এবং আমি ফারুক যখন দেখতেছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল 20 মিনিট এপিসোডস, ইটস সো ডেন্স, ইটস সো প্যাকড, এত কিছু হয়। লাভড ইট, অ্যাবসলিউটলি লাভড ইট। এক রাতে পুরোটা শেষ করা মুশকিল ফারুক ভাই। আচ্ছা, প্লুটো এক রাত, হ্যাঁ প্লুটো এক রাতে শেষ করতে পারবে আচ্ছা, না, একটা এপিসোড 1 আওয়ার। well the fine week is here. হ্যাঁ, জ্যারেক্স বলছে ভাই অ্যাজ ইউ লাভ প্লুটো গিভ মনস্টার এ চান্স, ইটস বাই দ্য সেম মাঙ্গাকা অর ক্রিয়েটর জোশ, একেবারে মাথা নষ্ট, ইটস অলরেডি ইন নেটফ্লিক্স। ও জোশ জোশ, থ্যাংক ইউ সো মাচ, আই উইল ওয়াচ ইট। ইনফরমেশন বলছে নেপোলিয়ান ধরা খাচ্ছে খুব, ফিলিং সরি ফর রিডলি, স্টুডিওর কারণে অলওয়েজ তার মুভি পরে ডিরেক্টরস কাট করতে হয়, আই হ্যাড হাই হোপস। আম, আমি যে কথা শুনতেছি ফার ওয়ে পিপল আই ট্রাস্ট হু হ্যাভ ওয়াচ দিস ফিল্ম ইন আমেরিকা, ওরা বলতেছে যে নেপোলিয়ন ক্যারেক্টারটা অত ইন্টারেস্টিং হয় নাই। মানে আমি 3 ঘন্টা একটা হিস্টোরিক্যাল ফিগারকে ফলো করব ওর জার্নি, বাট হ্যাঁ, মানে জসিম ফিনিসকে যেই ক্যারেক্টার দিছে, ওটা নাকি একটা হ্যাঁ, অ্যাসোল টাইপের ক্যারেক্টারটা কি আমি ঠিক ক্লিয়ার না। মানে যে কারণে মুভিটা নাকি মানে ইউল নেভার রিলি গেট ইন টু দ্য ফিল্ম বিকজ ইউ নেভার রিলি লাইক দ্য প্রোটাগনিস্ট, এরকম কথা শুনছি। আচ্ছা, বাট আচ্ছা। ডাজন্ট ম্যাটার, বের হবে দেখবো, ইটস এ হিস্টোরিক্যাল ফিল্ম, উইল ওয়াচ ইট। Music and gossips is here. On 71 note, someone should make a movie on Rumi or Shohid Jaroni Jahan Imam. Huh? That'll be a very good film. যদি এটা করে definitely. প্লুটো নিয়ে 3 লাইন বলেন প্লিজ, ওয়ান শুড ওয়াচ ইট। ওয়াই ওয়ান শুড ওয়াচ ইট প্লুটো সাকিব নিয়ে? বল। প্লুটো নিয়ে you should watch it if you love great sci-fi drama. If you like great sci-fi drama with great characters and which is a reflection of the world we live in. It's a direct reflection, like metaphorical. আমাদের পৃথিবী দেখাইছে metaphorical United States, Middle East. It's geopolitical tension. It's human versus robot tension. It's a mixture of so many things. So if you like Isaac Asimov, if you like Astro Boy সম্বন্ধে যদি কোনো আইডিয়া থেকে থাকে, if you like Blade Runner, which I love, if you like Silence of the Lambs, এই জিনিসগুলো যদি পছন্দ, এটা সবগুলোর একটা সুন্দর খিচুড়ি করছে, বিউটিফুল একটা খিচুড়ি করছে উইথ প্লুটো। সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই ইউ শুড ওয়াচ ইট। Shahadat Shubha বলছে saw Nolan ranting about dissolving physical media like Blu-ray CD. Do you guys also believe in streaming only in the future where we can't own physical copy of any movie? না, আমার মনে হয় ফিজিক্যাল কপি সবসময় থাকবে, এত বড়ভাবে থাকবে না, বাট ফিজিক্যাল কপি থাকবে বিকজ সবাই দেখতেছে যে ওই স্ট্রিমিংয়ে তো মুভি নাই হয়ে যায়, দ্যাটস দ্য প্রবলেম। সো নোলান যেটা বলছে ও ঠিক কথাই বলছে, স্ট্রিমিংয়ে নাই হয়ে যায়। সো তখন আসে না যে অমুক চ্যানেলে আসে, আমি দেখতেছি, পরের দিন গিয়ে দেখলাম ওটা নাই, I want to watch it again, it's not there anymore. So if you have a physical copy, it's always there with you. So he's got a Yep, point. Farooq, physical copy versus absolutely. streaming? Absolutely, and it's like, for example, it's আমি খুব বাজেভাবে একটা এক্সাম্পল দিই, it's like owning a piece of art. আমি তো চাইলে যে কোনো সময় আমি অন্য কোনো মিডিয়ামে একটা মোনালিসা দেখতেই পারি। Why do I feel the urge যে আমার বাসায় এটা থাকতে হবে, যখন ইচ্ছা আমি তখন দেখবো? So বাট ফিজিক্যাল film and কপি আস্তে movies are আস্তে just কমে like that. যাবে। হ্যাঁ, কমে কমে যাবে যাবে, যদি, কমে যাবে, হ্যাঁ বাট অনেক কমে যাবে, কমে বাট যাবে, উইল বি বাট দেয়ার। তারপর I think people will want to own. Yep. ইনফরমেশন কন্টিনিউস, গেরিলা ওয়াজ অ্যামেজিং, কোনো ওয়ার মুভি বিডিতে এই লেভেলে যেতে পারে নাই, আফটার দ্যাট আগে আগুনের পরশমণি ছিল। ইয়েস, অ্যাবসলিউটলি, গ্ল্যাড ইউ এনজয়েড ইট সো মাচ। অন্তত অনুরাগ কাশ্যপের মুভিগুলো আপনার দেখা উচিত। দেখা উচিত না মানে আমাদের বয়স হয়ে গেছে তো এখন আর দেখা উচিত ডাজন্ট ওয়ার্ক অন আস। যেটা আমাদের ভালো লাগে আমরা সেটাই সেটাই আমাদের দেখা উচিত, যেটা আমাদের পছন্দ সেটাই আমাদের দেখা উচিত। এনিবডি, সবার ক্ষেত্রেই বলছি, যেটা ভালো লাগে ওটা দেখবেন, না ভালো লাগে দেখবেন না। দের ইজ নো ইউ মাস্ট ওয়াচ দিস, ইউ মাস্ট রিড দিস। যেমন একটা দোস্ত একটা মিম বের হয়েছিল মনে আছে, যে বুকস ইউ শুড রিড, এটা হচ্ছে টাইটেল। সবাই বলে হ্যাঁ, না ইউ শুড রিড দিস বুক, এই বইগুলো পড়া উচিত। এটা হচ্ছে বুকস ইউ শুড রিড, রিড এনি বুকস দ্যাট ইউ ওয়ান্ট টু রিড, এটা হচ্ছে ওয়ান। টু হ্যাঁ। হচ্ছে ডোন্ট রিড এনি বুক ইউ ডোন্ট ওয়ান্ট টু রিড। থ্রি হচ্ছে দি এন্ড। তো এটাই মুভি যেটা পছন্দ দেখবো। আমার আমার অনুরাগ কাশ্যপ, যে গ্যাংস্টার, আমি এনিবডি হুজ বিন ওয়াচিং গিক মিথ ফর এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, আপনাদের হয়তো মোস্ট অফলি জানা আছে যে আমার ওই ওই গরিব গ্যাংস্টার ভায়োলেন্স ক্রাইম এসব আমার ভালো লাগে না। আই পার্সোনালি ডোন্ট এনজয় দেম, আমার যেগুলো খুব বেসিক মনে হয়। এই জন্য আই স্টে অ্যাওয়ে ফ্রম দিস। হ্যাঁ, কিছু কিছু সিরিজ বা কিছু কিছু
মুভিজ ডেফিনেটলি দেখা হয়ে যায়, ওগুলো খুব ভালো লাগে, বাট জেনারেলি আই এম নট এক্সাইটেড বাই ফারুক, হোয়াট অ্যাবাউট ইউ? না, আই এগ্রি, মানে ওই যেটা পছন্দ ওটা দেখো, যেটা পছন্দ না ওটা খামাখা দেখে এমনি অত ভালো লাগবে না। সো ইটস অল সাবজেক্টিভ ম্যান। গ্যাংস অফ ওয়াসিপুর স্কোরসিজিও মাস্টারপিস বলছে। স্কোরসিজি কেন, মানে স্কোরসিজি, স্পিলবার্গ, গান্ধী, আইনস্টাইন সবাই মাস্টারপিস বললো, আমি এটা দেখবো না, আই এম নট গোনা ওয়াচ ইট। না, ইটস আ পয়েন্ট অফ ফ্যাক্ট যে এমন অনেক ফিল্ম আছে যেটা আমাদের অনেক পছন্দ, যেটা এইসব মানুষরা দেখে কিন্তু বলছে যে এটা কেন বানাইতেছে। মার্ভেল মুভিজ অনেক কিছু আছে যেটা স্করসিজি দেখে বলে যে দিস ইজ নট রিয়েলি। সো ইটস ফাইন, এভরিওয়ানস এন্টাইটেলড টু দেয়ার ওন ওপিনিয়ন। We have nothing against Scorsese or against Anurag Kashyap. যেমন আমি গ্যাংস অফ ওয়াসিপুর দেখেছি, কিন্তু আমি জানি অনুরাগ কাশ্যপের লিস্টের মধ্যে কিন্তু আরো অনেক বড় বড় অনেক অসাধারণ ফিল্ম আছে যেগুলি আমার দেখার ইচ্ছাও নেই, আর প্রবলি ওগুলি দেখার জন্য আমি চেষ্টা করবো, এন্ড আই এম ফাইন উইথ দ্যাট। ইনফরমেশন বলছে পডকাস্ট থেকে গিক মিথ লাইভ লাইভ নিয়ে কথা হয়েছে, তাহলে দেখবো না। গিক মিথ নিয়ে কথা হয়নি, ইট ওয়াজ অ্যাবাউট ক্রিপ্টিক ফেট। মিউজিক এন্ড গসিপ হচ্ছে সাকিব ভাই প্রমোট হিস শো মেটাল ভার্সেস পপ নট গিক মিথ, আমার কিছু মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। শাহাদাত শো বলছে ফারুক ভাই সাকিব ভাই এক্সপের অ্যানিমেটেড আই নো সিরিজের আলিফ জাস্ট লিগের এই সেগমেন্টটাও কেটে তারপর তোকে আলাদাভাবে পোস্ট করবে। ফারুক ভাই সাকিব ভাই এক্সপেন অ্যানিমেটেড সিরিজ অর জাস্টিস লিগ অ্যানিমেটেড সিরিজ। বোথ, আমি এক্সপেন অ্যানিমেটেড সিরিজ দেখি নাই, আমি জাস্টিস লিগ অ্যানিমেটেড সিরিজ দেখছি, ইট ওয়াজ ভেরি ওয়েল ডান। ফারুক? both. I would go for both. And Just League animated series, Kishinage, I think. Was I having a chat with you about how it was very well done? খুব ভালো কাজ। অনেক সুন্দর ছিল, Yeah, ওয়াজ ফ্যান্টাস্টিক, yeah. ওয়াজ রিয়েলি গুড। ইসব মেস্টার বলছে হামিন ভাইয়ের এপিসোডটা দেখছিলেন কি জনের পডকাস্টে? হ্যাঁ দেখছিলাম, ওয়াজ ফ্যান্টাস্টিক। আই ডোন্ট রিমেম্বার ইট, বাট দেখছিলাম, অনেক জোশ ছিল। বছর দেখতে দেখতে শেষ, আমার টপ টু ওপেনহাইমার আর পাস্ট লাইভস, এই দুটো নড়বে না। ওপেনহাইমার ডেফিনেটলি ইজ ইন মাই টপ ফাইভে থাকবে, ওপেনহাইমার ডেফিনেটলি। ইনফরমেশন বলছে Past টিভি শো lives. দ্য বেয়ার, সাকসেশন, দ্য রেলওয়েম্যান। ওকে, গুড গুড গুড। হোয়াটস ইউর টেক অন সাকিব জয়নিং পলিটিক্স? নমিনেশন পাইছে, এখন ভোট টোট পাক, মানে ভালো তো, খারাপ কি? মে হি ফাইন্ড সাকসেস ইন পলিটিক্স ইজ ওয়েল। Favorite Hugh Grant movie? About a boy, Hugh Grant না About a boy? About a Boy, Hugh Granter, হ্যাঁ, Notting হিউ Hill, Hugh গ্রান্টের আমার Granter, ফেভারিট Two হচ্ছে Weeks অ্যাবাউট এ Notice. বয়। তোর? Oh, 2 weeks notice, 9 months. I like all of his earlier comedy works. 9 months Chilo, নটিং হিলটা two জোশ weeks ছিল, notice, নটিং হিল। Notting Hill. ফর So ওয়েডিংস এন্ড yeah, এ ফিউনারাল। 4 weddings and a funeral, বাট right? আমার Yeah. ফেভারিট হচ্ছে অ্যাবাউট এ বয়, আই রিয়েলি লাইক দ্যাট। আশরাফুল আলম হচ্ছে ভাই জাস্ট ফিনিশ ব্লু আই সামুরাই এন্ড ইটস হ্যান্ডস ডাউন মাই সেকেন্ড ফেভারিট শো অফ দ্য ইয়ার। হ্যাঁ, আমি একটা এপিসোড Oh দেখছি, আই wow. লাভ ইট, অনেক জোশ, ফ্যান্টাস্টিক। আন্ডার দ্য ওয়েদার কপিরাইট বলছে দ্য বিডি ব্যান্ড নিয়ে ডকুমেন্টারি করেন ভিএচআর এর মতো। নো প্রবলেম ম্যান, তুমি আমাকে টাকাটা দিও, আমি বানায় ফেলবো। মানে আই হ্যাভ দ্য ট্যালেন্ট, আই হ্যাভ দ্য পিপল, আই জাস্ট ডোন্ট হ্যাভ দ্য মানি। গিভ আস দ্য মানি, উইল ডু ইট। অ্যাবাউট এ বয়, হিউ গ্র্যান্ট, ইয়েস। Uh, জেরেক্স নাইটে বলছে প্লুটোর মাঙ্গা থেকে অ্যানিমে আসছে, ফর ইনফরমেশন, মাঙ্গা থেকে। জোশ জোশ জোশ। ব্রাজিল লস টু আর্জেন্টিনা, স্যাড মোমেন্ট ফর মি, আই সাপোর্ট ব্রাজিল। জীবন তো হার জিত থাকবেই, বেশি স্যাড হয়েও না। Mohammad Nasir হচ্ছে, so why did you like Goodfellas? It was also a crime gangster film. I like Goodfellas because it was not গরিব crime gangster film. It was বড়লোক crime gangster film. হচ্ছে A, আর বি হচ্ছে যে আমাকে যদি কেউ লিস্ট করতে বলে, লিস্ট ইউর টপ ফেভারিট 100 ফিল্মস, ওখানে গুডফেলাস জীবনে থাকবে না। It'll never be there. It's a fantastic film, but it'll never be in my list. মেটাল ভার্সেস পপের টি পরেছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, দ্যাটস ট্রু, আই ওয়াজ ওয়িং দ্যাট টি শার্ট। Gangs of Wasipur is not poverty porn. It's as much a must-watch as suppose Taxi Driver. Best Indian movie list এটা আছে. There's nothing I'm you can tell sure. me to make me I'm watch it. sure. Nothing. There's nothing you I'm can tell me. sure. What you I can do like is you that. can, what you can do is you can tell me যে ভাই আপনাকে আমি 2 লাখ টাকা দিব, তাহলে আপনি দেখেন, হ্যাঁ তাহলে আমি দেখবো, নাহলে আমি দেখবো না। Under the weather বলছে some of the comments clearly depicts why সত্যজিৎ রায় termed Indian moviegoers as uneducated and illiterate. কোন কমেন্ট? আচ্ছা আমি জানি না কি কমেন্ট বলছে। I don't know. ভাই ফিজিক্যাল মিডিয়া কিভাবে থাকবে এখন? 6 লাখ টাকা দামের ল্যাপটপেও ডিস্ক ড্রাইভ থাকে না, এক্সটার্নাল ডিস্ক ড্রাইভ কেনা লাগে। নো, ইউর ফরগেটিং প্লে স্টেশনে, আই থিঙ্ক এখনো প্লে স্টেশন কি ডিস্ক ড্রাইভ উঠে গেছে প্লে স্টেশন, ফারুক? আই হ্যাভ নো আইডিয়া। Nah, I think it should have. It should have. Nah, it should have, yeah, discs.
প্লে স্টেশনে যদি না থাকে তাহলে আই ডোন্ট নো, বাট ব্লুরে প্লেয়ার এখনো পাওয়া যায়। সো যেটা বলা ইটস গোনা বি এ কালেক্টরস আইটেম, যারা খুব পছন্দ করে ওরা কিনবে। যেমন রেকর্ড রেকর্ড প্লেয়ার এখনো পাওয়া যায়। রকস্টারটা এলপি বাংলাদেশে প্লেয়ার, হ্যাঁ। দে মেডস আ লিমিটেড অ্যামাউন্ট অফ এলপিস, আই ডিডন্ট নো এটা বের হয়ে বেঁচে দিচ্ছে, আমি জানার আগে এটা বের করছে এবং সব বেচা হয়ে গেছে। সো এটা নিয়ে আসাদ ভাইয়ের সাথে আমার কিছু কথা কাটাকাটি হবে যে আপনারা এটা করলেন, কোনো আওয়াজ দিলেন না, কি আশ্চর্য। Anyway, um, হাসাহাসি হচ্ছে জোশ। উচিত বলতে সাজেস্ট করছি অ্যাজ ইউ গাইজ সামটাইমস চেক আউট ইন্ডিয়ান মুভিজ। না অফকোর্স ওয়ের জাস্ট ইটস অল ফান, ইটস অল ফান অ্যান্ড গেমস, ইটস অল জোকিং, ইটস অল ব্যান্টার। আমরা ব্যান্টার And করছি, উই হ্যাভিং honestly, ফান উইথ ইউ, honestly, নো ইস্যুস ম্যান। আমরা, তুমিও ফুর্তি করে বলছো, আমরা ফুর্তি করতেছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। no, but হ্যাঁ বল। Infomaster, on a serious note, in mid of the footy, thank you so much for recommending the films. আমাদের শোতে প্রচুর মানুষ আমাদেরকে মুভিজ রেকমেন্ড করে, and we always appreciate it. So thank you. Yeah, Thank you for the absolutely. And recommendations. I like the fact that you're so passionate about it. So Josh, Yeah. um, those LPs were remastered. Yes, those LPs were remastered, as far as I know. ওয়েল দ্যাটস ইট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা পরে এই শোটা দেখবেন, আগে সেটা প্রথমে বলা উচিত ছিল যে আমি সুন্দর করে নিচে আলাদা করে টাইম কোড দিয়ে দিই, সো ইউ ক্যান ক্লিক টু দ্য টপিক্স, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াচ দ্য হোল শো ইফ ইউ ওয়ান্ট টু চেক আউট ওয়ান পার্টিকুলার নিউজ টপিক। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সপ্তাহে একটু লিন অ্যান্ড মিন ছিল। ফারুক, আমার আর তোর না একটু প্ল্যান করে বাংলা কন্টেন্ট দেখতে হবে, বাংলা মুভি টুভি দেখতে হবে, নাহলে আসলে আমরা কোথায় যেতেছি। প্রচুর বাংলা মুভি না, টুভি বেরোচ্ছে যেগুলো আমরা কিছু দেখি না, ওইটা ঠিক আছে সাকিব, একটা বুঝছিস? জিনিস আমি বলছিলাম যে শো শেষ হওয়ার আগে আমি একটা হালকা একটা বাড়ি দিব, ইয়া, একটা ছোট্ট কথা আছে। ওই বল। কথাটা হইলো মোস্টলি মানে তোর সব কমিউনিটির প্রবাবলি, যে কিছুদিন আগে এই শুক্রবারে আই বিলিভ দেয়ার ওয়াজ আ কনসার্ট, যেটা হলো টু গাজা ফ্রম ঢাকা, এই তো এই যেটা শুক্রবারে, ইয়েস। হ্যাঁ, আমাদের খুব প্রিয় একজন মোর্শেদ মিশু ওয়াজ ওয়ান অফ দ্য অর্গানাইজার্স। অ্যান্ড আমি ইউজুয়ালি, তুই জানিস আমি কোনো কনসার্টেই যাই না, বাট এই একটা কনসার্ট যে আমি অনেকগুলো টিকিট কিনে আই জাস্ট গিভ দেম অ্যাওয়ে টু পিপল ইন দ্য ফর্ম অফ ডোনেশন। সো টু অল দ্য মিউজিশিয়ানস যারা এই কনসার্টে পার্ট ছিলেন, যারা এই শোতে গিয়েছিলেন, এটা আমি জানি না তুই দেখছিস নাকি, এটা কিন্তু অনেকগুলি বিদেশি চ্যানেলে আবার ফিচার করা হয়েছে যে বাংলাদেশে যেই মুভগুলি করা হচ্ছে টু হেল্প ইয়ে। সো ওইটার জন্য এনিওয়ান হুজ বিন সাপোর্টিং এই মুভমেন্ট, এই যে গাজা নিয়ে কথা বলছে, ফারুক অফ করে দিছে, যাই হোক। ওয়েল দ্যার ইউ গো। ফারুক আমাদের মাঝে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস আজকে এই শোর জন্যে। হোপফুলি উইল বি ব্যাক উইথ মোর কন্টেন্ট নেক্সট নেক্সট সানডে, অ্যান্ড ডেফিনেটলি আই নিড টু ওয়াচ সাম বাংলা কন্টেন্ট, আমি এগুলো দেখবো। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস, হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ গাইজ অ্যাজ অলওয়েজ, অ্যান্ড আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট সানডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।